অনেক যুবক ছেলে আছে, টাকা নাই, বাড়ির মালিক, গাড়ির মালিক না, সম্ভ্রান্ত পরিবারের সদস্য না, বরং কোন রকম জিন্দেগি চালায়, এমন যুবক আছে না নাই? আসেনি? রিক্সা চালায় খায়, সিএনজির ড্রাইভার, বাসের ড্রাইভার, কোন রকম জিন্দেগি তার, চলাফেরা করে, ডেলিভার মানুষ, দিনে আনে দিনে খায়। কিন্তু জোয়ান পোলা দেখবেন 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না, এমন আছে না নাই? সমাজে এমন ধনী আছে রে, যেই ধনী নামাজে যায় না, কিন্তু এমন গরিব আছে রে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছাড়ে না, আছে না নাই? ইমাম গাজ্জালি বলেন, আল্লাহর এক বান্দা যুবক, অনেক বড় টাকাওয়ালা এমন না। ইমাম গাজ্জালি ওই সময়ে দাস কেনা বেচা হয়, মানে মানুষের বাজারের মধ্যে উঠায় কিনা নিয়ে যাইত। একটা যুবক ছেলে, গরিব মানুষ, তার কেনা বেচার জন্য যখন বাজারের মধ্যে নিয়ে গেল, হঠাৎ এক বড় লোক তার দরবারে যায়, বলে, এই ছেলে তোমার পছন্দ হইলো, আমার বাড়ির মধ্যে কাজের জন্য কিনা নিয়ে যান। আপনি যদি আমারে কিনতে চান তাহলে 3টা শর্ত আমার মানা লাগবে। কয়টা? 3টা শর্ত যদি মানতে পারেন তাইলে আমারে নিয়ে যেতে পারবেন। কই, তুই বল না তো কি শর্ত? শর্ত নাম্বার 1, যদি আপনি আমারে নিয়ে যান আপনার বাড়ি, আমি দিনের বেলা আপনার বাড়ির মধ্যে কাজ করবো, কিন্তু রাতের বেলা আমি কাজ করব, দিনের বেলা করব, আমি রাতের বেলা করব না। শুধু তাই না, এই দুনিয়ার মনিব যদি আপনার বাড়ির মধ্যে নিতে চান তাহলে 2 নাম্বার হলো, আমি আপনার যত ইম্পর্টেন্ট কাজ হোক না কেন আমি করতে রাজি, তবে জোহরের আজান হয়ে গেলে আপনার বাড়ির মধ্যে আপনি আমারে পাবেন না, আসরের আজান হয়ে গেলে আপনি পাবেন না, মাগরিবের আজান হয়ে গেলে আপনি পাবেন না, এশার আজান হয়ে গেলে আপনি আমারে পাবেন না। আপনি আজানের সময় হয়ে গেলে আপনার গুরুত্বপূর্ণ কাজ থাকলে থাকবে, আমি করব না, আমি দৌড়ে নামাজে চলে যাব, কারণ আমি নামাজ মিস দিয়া কাজ করতে পারবো। 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত, ও দুনিয়ার মনিব, যদি আমার নিতে চান তাহলে আপনার বাড়ির মধ্যে এমন একটা কামরা আমারে দেওয়া লাগবে, যে কামরার প্রবেশাধিকার শুধু আমার থাকবে। এমন একটা রুম আমারে দিবেন, যেই রুমের দরওয়াজার লক খোলার জন্য চাবি শুধু আমার কাছেই থাকবে, অন্য কারো দরবারে থাকবে না। 3টা শর্ত দিয়ে দিলাম, যদি মানতে পারেন আপনার বাড়ির মধ্যে আমি যেতে পারবো, যদি মানতে না পারেন আপনার বাড়ির মধ্যে আমি যেতে পারবো না। দুনিয়ার ওই ধনী বনিব জানায় দেয়, এই দাস, আমি তোর 3টা শর্তই মেনে নিলাম। 1 নম্বরে শর্ত, তুই যদি দিনের বেলা কাজ করো তাহলে রাতের বেলা করবা না, মেনে নিলাম। 2 নাম্বার, আজান হয়ে গেলে তুই আমার বাড়ির মধ্যে আর কাজে থাকা লাগবে না, দৌড়ে মসজিদের মধ্যে চলে যাবা, তোমার এই 2 নাম্বার শর্ত মেনে নিলাম। 3 নাম্বার শর্ত, আমার বাড়ির মধ্যে যাওয়ার পরে তোমারে আমি কামরা দিয়ে দিব, একটা কক্ষ দিয়ে দিব, এটাও আমি মেনে নিলাম। আল্লাহর ওই বান্দারে নিয়া যখন ওই মনিবের বাড়ি যায়, ওই মনিব 1 নম্বরে শর্ত মেনে নিল, 2 নাম্বার শর্ত মেনে নিল, 3 নাম্বার শর্ত, একটা কামরা দেওয়া লাগবে। এলাকার মানে তার বাড়ির মধ্যে রুমের অভাব নাই, সুন্দর সুন্দর রুমের বরাবর যখন নিয়ে যায়, এই জোয়ান বলা, ধরো এই রুমটা আমি তোমার এই দিয়ে দিলাম, সে কয়ে আমার এই রুম লাগবে না। একটু পরে আবার ওখান থেকে যখন আর একটা রুম তারে দেখায়, সুন্দর রুম, দেখা যায় যত সুন্দর রুম দেখায় সে বলে আমার এটা লাগবে না। একটা পর্যায়ে রুম দেখাইতে দেখাইতে একটা নিম্ন লেভেলের রুমে যখন নিয়ে যায়, যেই রুমের মধ্যে মানুষও বাস করার মতো যোগ্য না, এমন একটা রুম দেখবেন যেই রুমের মধ্যে মশা মাছি তেলাপোকার বসবাস, এমন রুম আছে না নাই? আসেনি? সুন্দর সুন্দর রুম দেখায়, ওকে লাগবে না। ওরে যত দামি রুম দেখায়, সুন্দর সজ্জিত রুম দেখায়, একে লাগবে না। একেবারে জীর্ণ শীর্ণ ছোট্ট একটা রুম যখন দেখাইছে, একবার ঠিক আছে, এই রুমটা আমার লাগবে। সুবহানাল্লাহ পড়বেন না? মালিক বড় অবাক হয়ে গেল, তারে আমি দামি দামি রুম দেখাইলাম, সে বলে আমার লাগবে না। একটা এমন নোংরা রুম দেখাইলাম, যে রুম বলে এটাই আমার লাগবে। যুবক, তুমি আমায় বলো না কি জন্য দামি রুম তুমি নেও নাই? যুবক চোখের পানি ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে জানায় দেয়, দুনিয়ার মুনিব আমার,
আল্লাহ পাক আমাদের বড় গরিব বানাইছেন। আমার মা বাবা অনেক বড় লোক এমন না, বড় টাকাওয়ালা এমন না, বড় গরিব আমরা, কোন রকম জিন্দেগি চালাই আমরা। এই জন্য আপনার বাড়িতে কাজের জন্য আসলাম। আপনি কি মনে করেছেন আরামে আয়েসে ঘুমানোর জন্য আমি আপনার দরবারে রুম চাই? ও বড় লোক মনিব আমার, আমি তো এমন রুম লাগবে না যে রুমের মধ্যে আলিশান রুম, যে রুমটা সুন্দর করে সজ্জিত করা, ওই রুম লাগবে না। কারণ আল্লাহর দরবারে ওই দামি রুম আল্লাহর দরবারে দামি না। যেই দামি রুমের মধ্যে নামাজ নাই, যেই দামি রুমের মধ্যে আমল নাই, যেই দামি রুমের মধ্যে তাহাজ্জুদ নাই, যেই দামি রুমের মধ্যে ইশরাক নাই, যেই দামি রুমের মধ্যে আউয়াবিন নাই, ও দুনিয়ার মনিব আমার, আমার ওই রুম লাগবে না। এমন একটা রুম আমার লাগবে যেই রুমের মধ্যে আমি মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে একটু সম্পর্ক লাগাইতে পারবো। যদিও রুমটা নোংরা, ওই রুমটা আল্লাহর কাছে বড্ড দামি। কারণ সুনের ঘর রবের দরবারে দামি হতে পারে। একটা টিনের ঘর আমার রবের দরবারে কত পরিমাণে দামি জানো? যেই রুম টিন দিয়া খচিত, যেই রুম সুনের ঘর, সুনের রুম, ওই রুমে বিল্ডিং নাই, স্বর্ণ অলংকার নাই, কিন্তু এই রুমের মধ্যে নামাজের মাধ্যমে আমলের মাধ্যমে যদি কাটায়, আল্লাহর কসম করে বলে যায় ওই রুমটা আমার রবের দরবারে দামি হবে। কিন্তু বিল্ডিং বানাইলা, ওই বিল্ডিং এর মধ্যে নামাজ পড়ে না আপনার বিবি, নামাজ পড়ে না আপনার মেয়ে, নামাজ পড়ে না আপনার পুত্রবধূ, আল্লাহর কসম করে বলে গেলাম ওই দামি বিল্ডিং এর দাম আমার রবের দরবারে নাই। ঠিক কিনা? চোখের পানি ফালায়া ফালায়া যুবক বলে মনি বাবা, দুনিয়ার দামি দামি ঘরের আমার প্রয়োজন নাই। দুনিয়ার এই দামি ঘরের মধ্যে আমি নামাজের জন্য আমলের জন্য দামি রুম আমার লাগবে না। একটা নোংরা রুমের মধ্যে আমার নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ দামি বানায় দিবে। সুন্দর করে রুমটা যখন বুঝাই দিয়া গেলেন, চাবি তার হাতে ছাড়া অন্য কারো হাতে, এটা শর্ত দিয়া দিল, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني يفقهوا قولي कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना বড় বসন্তপুর শেখপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন ও মাহফিলের 25শে ফেব্রুয়ারি 2025 মুতাবাররক এই মজলিসে আমার আগেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদ খুলনার সম্মানিত খতিব হাফেজ কারি মাওলানা শোয়েব হুসাইন বিপ্লবী দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলে কথা বলেছেন গোরপাড়া আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার মুহতামিম হাফেজ মাওলানা
মোহাম্মদ আমিরুল ইসলাম দামাত বরকাতুহুম ঝিনাইদহ, আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি বড় বসন্তপুর শেখপাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ আতিয়ার রহমান সাহিব, আজকে মাহফিলে বাদাল আসর থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন অনেকেই। কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শোনার জন্য আপনারা বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, যুবকদের প্রতি বছরের ন্যায় সুন্দর এই মজমা, সুন্দর এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই বলে নাই খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকে এই মাহফিলের আয়োজন করেছেন যে যুবকেরা, আল্লাহ প্রত্যেকটা যুবককে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ। যারা ইয়াং কালে, যৌবনকালে, ব্লাড ইজ ভেরি হট, রক্ত গরম, চাইলেই সে কবিরা গুনাহ করতে পারে, চাইলেই সে সগীরা গুনাহ করতে পারে, চাইলেই সে অন্যায় খাতে তার টাকা ব্যয় করতে পারে। আপনি একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার বারণ কইরাও তাকে ওই পথ থেকে ফিরানো ইম্পসিবল, কারণ তার রক্ত গরম। কিন্তু যুবকেরা, আপনারা বলেন নাই, এর পরেও নিজেদের উদ্যোগে এই যে মাহফিলটা প্রতি বছর আপনাদের উপহার দেন, বাংলাদেশের এবছর ছাড়া আগে যারা এসেছেন, বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম এই মাহফিলে হাজির হয়েছেন। সুন্দরী মাহফিলে আপনারা এসে বয়ান শুনেছেন। আপনারা যেহেতু খুশি হয়েছেন, দোয়াও করেন আল্লাহ এই যুবকদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। এই মাহফিলের ব্যাকগ্রাউন্ডে 1 টাকা থেকে নিয়ে শুরু করে 1000 পর্যন্ত যারা যত টাকা দিয়েছেন, যেভাবে হোক, যেই লাইনে হোক, যারাই পরিশ্রম করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। ভাইসব, এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু আলোচনা শুনবেন, আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ ছাড়া দ্বিতীয় এমন কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? যে আল্লাহ তৌফিক দিয়েছেন, একটু আল্লাহকে খুশি করি। সকলেই চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? লাভ ফিক্সড টাইমের জন্য নয়, লাভটা দুনিয়াতেও, লাভটা আখেরাতেও। সুবহানাল্লাহ পড়বেন না? মনে রাখবেন, ওয়ার্ডের মেম্বার যদি বলে অমুক গ্রামের এই লোকটা আমার লোক, এটা বলতে দেরি দেখবেন ওয়ার্ডের ভিতরে তার পাওয়ার বেড়ে গেছে, ঠিক কিনা? চেয়ারম্যান যদি বলে ইউনিয়নের লোকটা আমার লোক, চেয়ারম্যানের ডানে বামে সামনে পেছনে চলাফেরা করে, দেখবেন অটোমেটিক্যালি তার পাওয়ার ইউনিয়নে বেড়ে গেছে। মেম্বার অফ পার্লামেন্ট যিনি, যদি উনি বলে ওই ব্যক্তিটা আমার লোক, দেখবেন উপজেলায় তার দাম বেড়ে গেছে, তার পাওয়ার কি, তার সাথে কথা বলতে গেলেও পারমিশন লাগে। বাংলাদেশের প্রাইম মিনিস্টার যদি বলে লোকটা আমার লোক, দেখবেন পুরো দেশেই তার পাওয়ার।
তার শক্তি বেড়ে গেছে। যশোরের ভাইয়েরা, আল্লাহ যদি বলে বান্দাটা আমার বান্দা, এই পৃথিবীতে আর কিছু প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার মাওলা হলো তো পৃথিবীর সমস্ত কিছু তো তারই হয়ে গেল। চিল্লায় পড়বেন না আল্লাহু আকবার। ব্যক্তির পাওয়ার তো ফিক্সড প্লেসে, নির্দিষ্টটা জায়গায়, কিন্তু আল্লাহর পাওয়ার কি নির্দিষ্ট কোনো জায়গায়? ওনার শক্তি, ওনার ক্ষমতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, উনি সমস্ত কিছুর উপরই ক্ষমতা রাখেন। দুনিয়াতে ওনার যেমন পাওয়ার, আখিরাতেও ওই রবের মতো পাওয়ার দ্বিতীয় নাম্বার কারো আছে? তো আল্লাহ যদি আমার হয়, দুনিয়াতেও লাভ, আমার আখিরাতেও লাভ। এজন্য গুণকীর্তন করবো কার? প্রশংসা করবো কার? আমরা বেশি বেশি ডাকবো কারে? আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনারে ডাইকা আপনার গুণকীর্তন কইরা কবরে যাওয়ার তৌফিক আমাদের সব ভাইকে আপনি দান করেন। জোরে জোরে মন থেকে চিল্লায় পড়েন আমেন। ভাইসব, আমি খুতবায় সূরাতুল ইসরা 23 এবং 24 এই দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরাতুল ইসরা এর 23-24 দুইটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মেসেজ দিয়েছেন। কয়টা? বলেন না কয়টা মেসেজ দিয়েছেন? দুইটা। মেসেজ নাম্বার 1, উঠছে কেন? জি আচ্ছা, ক্লিয়ার হবে তো। উঠছে কে? আসেন, ঘুইরা আইসেন। মনে করছে অন্য হুজুর। না না, যাওয়া যাবে না, উঠাও যাবে না। চাপা দিয়া বসেন, দেরি হবে। দোয়া দিয়ে পরে বাড়ি যাওয়া লাগবে। মনে করছে আমি আইসি, আমার জামগা মামু বাড়ি আবদার, বসতে হবে। রাগ করছেন? জোরে কোন মারহাবা, জোরে কোন আমেন। বসেন। একজন লোক উঠা যাবে না। 1 নাম্বার অথবা 2 নাম্বার হইলে কইবেন কি কইতাম, শুরু করছি না উঠে গেছে। আপনারা কি বুঝেন না আমার কথা? থাক, আমরা একজনে কই, সবাই কইলে আবার ওনার উপরে প্রেশার হয়ে যাবো। একজন বলি, আপনিও ঠিক করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, পড়েন আমিন। তাহলে সূরাতু ইসরা এর 23-24 নাম্বার আয়াতে আল্লাহ মেসেজ দিয়েছেন কয়টা? মেসেজ নাম্বার 1, মৃত্যু পর্যন্ত, সাপোজ আমার মৃত্যু অথবা আপনার মৃত্যু আসরের সময়, কোন সময়ে? জোহরের নামাজটা আপনার উপরে ফরজ না সুন্নত? জোহরের নামাজটা আপনার উপরে ফরজ না নফল? বলেন না কি? এর মানে আপনার মৃত্যু আসরে হলেও জোহর নামাজ আপনার উপরে কি রোজা? ঠিক তদ্রুপ ভাবে আপনার মরণ কালকে, আজকে রোজা ফরজ না নফল? ফরজ। মৃত্যু পর্যন্ত বান্দা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইবাদত করবে কার? এটা হলো মেসেজ নাম্বার 1। মেসেজ নাম্বার 2, মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদতের পরে ও খেদমত করবে মা বাবার। কার? যদি এই দুইটা মেসেজ নিয়ে আপনি অগ্রগামী হন, খোদার কসম আর কিচ্ছু লাগবে না। ঘরে আব্বা আম্মায় রাজি, আরশে মুআল্লায় আল্লাহ রাজি, আপনার ইবাদতে আল্লাহ রাজি, আপনার মা বাবাও রাজি, আল্লাহও রাজি, তো আপনার ডেস্টিনেশন জান্নাত। পড়েন আল্লাহু আকবার। তাহলে মৃত্যু পর্যন্ত ইবাদত কার?
এক নম্বরে আল্লাহ মেসেজ দিয়ে দিলেন, ইবাদত করবা মৃত্যু পর্যন্ত, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় নাম্বার কোনো ব্যক্তির পায়ের মধ্যে সেজদাও দেওয়া যাবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুক, ও পয়গম্বর, আপনার রব। কেউ বলেন কজ মানে আল্লাহ ওসিয়ত করলেন, কেউ বলেন আল্লাহ আমার অর্থ দিলেন মানে নির্দেশ দিলেন আল্লাহ নবীরে। আপনার রব নির্দেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আমার কোনো বান্দা, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ব্যক্তির ইবাদত করতে পারে না। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির ইবাদত করলে শিরকের গুনাহে বান্দা লিপ্ত হয়ে গেল। আর শিরকের গুনাহ যে করে সে মুশরিক। দুনিয়ার সব পাপীরে আল্লাহ মাফ করলেও শিরকের গুনাহ করনে ওলারে আল্লাহ মাফ করতে পারে না, ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে বড় বড় অন্যায় তুই করেছো, তোমার বড় বড় গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করতে পারি না। কারণ শিরকের গুনাহ এত মারাত্মক গুনাহ। আল্লাহ কয়, আমি আসমান দিলাম, জমিন দিলাম, সব আমি আল্লাহ করে দিলাম। আমি আল্লাহ কোনো নিয়ামতের জন্য তোমার দরবারে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। আমি আল্লাহ তোর একবারের জন্য বললাম না, এই বান্দা তুই আমার জমিন খাও, আমার জমিনের বদৌলতে তুই আমার টাকা দাও। ইয়ারলি ইয়ারলি টাকা আমি আল্লাহর ব্যক্তিগত অ্যাকাউন্টে তোর দেওয়া লাগবে। আল্লাহ কয়, কিচ্ছু চাই না, বান্দার দরবারে আমি চাই শুধু বান্দার ইবাদত। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, মা খালাকতু, আমি বানাই না, আল জিন্না ওয়াল ইনসা, দুইটা দল। এক নম্বরে জিন্নাত, দুই নম্বরে ইনসান। এই দুইটা দল আমি আল্লাহ বানাই নাই। ইল্লা হরফে ইস্তিসনা এনে আল্লাহ নেতিবাচককে ইতিবাচক বানালেন। আল্লাহ কয়, তবে কেন বানাইছে জানো নি? আমি আল্লাহ জিন এবং ইনসানরে বানাইলাম একমাত্র এরা ইবাদত করবে কার? দুইটা দল ইবাদত করবে আল্লাহর। এই যশোরের শার্শা এলাকার মুসলমানেরা তেলে ইবাদত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হবে। কোনো মাজারের মধ্যে গিয়া যদি কেউ চায় তাহলে এটা শিরকের গুনাহ। আল্লাহ ওই গুনাহ জীবনেও মাফ করবে না। আল্লাহ কয়, মৃত্যু পর্যন্ত ইবাদত আমি আল্লাহ তোর উপরে ফরজ বানায়া দিলাম, তুই শুধু আমারই ডাকবি, তোর কিছু প্রয়োজন হলে আমার দরবারে চাইবা। তাহলে বোঝা গেল সূরা ইসরার 23 এবং 24 নম্বর আয়াতে এক নম্বর মেসেজ, মৃত্যু পর্যন্ত আমরা সিজদা দিব কার পায়? মৃত্যু পর্যন্ত আল্লাহর পায়ে হবে সিজদা। এবার একটু চিন্তা করেন রে বাপ, আপনার 12 বছর পর্যন্ত আপনি নাবালেগ ছিলেন, আপনার মায়েও আপনার নামাজের ব্যাপারে বলে না, আপনার বাবা আপনাকে নামাজের ব্যাপারে বলে না, রোজার ব্যাপারে বলে না, ভালো কোনো আমলের ব্যাপারে বলে। নাবালেগ অবস্থায় কেউ আপনার নামাজেও নিয়ে যায় না। কেন? কয় তোর উপরে নামাজ ফরজ না। এরপরে আপনার যৌবন কাল আসলে আপনি যৌবন কালটারে হেলায় হেলায় দুলায় 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 পাস করে দিলেন রে বাপ। জুয়ান কাল শেষ হয়ে যাওয়ার পরে দেখবেন মুরব্বী হইলে মানুষ নামাজের দিকে দৌড়ায়, আমলের দিকে দৌড়া যায়। কিন্তু আমার একটা জবাব দেন, জুয়ান কালে ইবাদত করলে রবের দরবারে যেই পরিমাণে দামি হওয়া যায়, জুয়ান কালের ইবাদতের মধ্যে যেই পরিমাণে একনিষ্ঠতা নিয়ে ইবাদতের লাইনে আগানো যায়, যশোর এলাকার মুসলমান জুনায়েদ আল হাবিবের বলেন না, বুড়া হলে কি ওই পরিমাণে মজা নিয়ে আমল করা যায়? নাবালেগ অবস্থায় পারলাম না, মা বাবা বলল প্রয়োজন নাই,
বুড়া হয়ে গেলে জুয়ান কালের মতো পারি না। তাইলে বোঝা গেল আল্লাহ যে বললেন ইবাদত তুমি মৃত্যু পর্যন্ত করবা, ওইটা করার মুখ্যম সময় হলো যৌবনকাল। কি কাল? কি কাল? এই যুবকেরা, শাহাবুদ্দিন ভাইসু আমার ডানে বামে যে যুবকেরা যারা মাহফিলের আয়োজন করে, আমি প্রায় জায়গায় গেলে বলি শুধু মাহফিল করলে হবে না, নামাজও 5 ওয়াক্ত পড়া লাগবে। আল্লাহর কসম করে বলি, এই মাহফিল আল্লাহর দরবার পর্যন্ত যাবে যখন সমস্ত যুবকেরা 5 ওয়াক্ত নামাজ বা জামাতে গিয়া আদায় করবে, এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে। তবে মাহফিল করে যদি আমি নামাজ না পড়লাম, আমি রোজা না রাখলাম, আমি আমলের লাইনে অগ্রগামী না হয়ে গেলাম, আল্লাহর কসম করে বলে যাই মাহফিল আল্লাহর দরবারে কবুল না। কারণ মাহফিল দামি নাকি নামাজ দামি? সারা দুনিয়ার সমস্ত মাহফিল যদি এক পাল্লায় দাও, আর একটা পাল্লায় যদি তোমার আমার এই যে আসতেছে ফজরের নামাজ, ওই ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি এক পাল্লার মধ্যে দাও, আল্লাহর কসম করে বলি দুনিয়ার সব মাহফিলের পাল্লা যেই জায়গায় হালকা হয়ে যাবে, ওই জায়গায় ফজরের 2 রাকাত ফরজ সালাতের পাল্লা ভারী হয়ে যাবে। মাহফিল শুনবো ফজরে পড়া লাগবে, মাহফিল শুনবো জোহর পড়া লাগবে, মাহফিল শুনবো আসর পড়বো, মাহফিল শুনবো মাগরিব পড়বো, মাহফিল শুনবো এশাও পড়বো। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। তাহলে মেসেজ নাম্বার 1, ইবাদত চলবে কার? তাহলে আমরা পেলাম নাবালিগ অবস্থায় আমার উপরে নামাজ ফরজ না, আমার মাও চাপ দেয় না, প্রেশার কি এটা আমার বাবাও করে না, আমার মুরব্বীরাও কেউ করে না, ছোট মানুষ বাদ দেয়, ঠিক কিনা? আপনার বুড়া বয়সে আপনি চাইলেই, খুদার কসম আপনার জুয়ানকালে যে পাওয়ার ছিল বুড়া বয়সে তো নাই। তাহলে জুয়ানকালে যে মজা করে আমল করা যায় ওটা নাবালিগ অবস্থায় তো করলামই না, বুড়া কালেও পারলাম না। তাহলে ইবাদত করার মুখ্যম সময় কোন কাল? বলেন না কেন? কোন কাল? আর যৌবনকালে যদি বান্দা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ জুয়ান পোলা ডাকে 70 বার সাড়া দেয়। কয়বার? কয়বার? জুয়ান পোলা যখন আল্লাহর দরবারে 12 বার বলে আল্লাহ গো তুমি আমার দোয়া কবুল করে নেও, আল্লাহ কয় তোর দোয়া আমি কবুল করে নিলাম, কারণ তুই যুবক, তোর জুয়ানকাল তুই ইবাদতের মাধ্যমে কাটাইলা। হাসরের ময়দানে আরশে মুআল্লার জায়গা ছাড়া কোনো জায়গা নাই, একমাত্র পুরা আরশে মুআল্লার ছায়া ছাড়া পুরা কিয়ামতের ময়দানে কোনো ছায়া পাওয়া যাবে না। মদিনাওয়ালা নবী বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর লোক ব্যতীত 7 শ্রেণীর লোকেরা আরশে মুআল্লার নিচে জায়গা পাবে। এর মাঝে 1 নাম্বার ইমামে আদেল, যেই নেতাটা ন্যায় বিচার করে ওই নেতাই পাবে। 2 নাম্বার কে পাবে? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবককে আল্লাহ মায়া করে হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। যেই যুবক হেলায় দুলায় জুয়ান কালটা পার করে দেন নাই, বরং জুয়ান কালের সময়টা ইবাদতের মাধ্যমে কাটাইছে, আল্লাহ ওই যুবক পুলাটারে হাসরের ময়দানে আরশে মুআল্লার ছায়া নিচে ছায়া দিয়া দিবে। যৌবন কালের ইবাদত রবের দরবারে বড় দাম। কি পরিমাণ দাম জানেন? ইমাম গাজদালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি এক জুয়ান পোলার ঘটনা আনলেন। দেখবেন সমাজে অনেক যুবক ছেলে আছে, টাকা নাই, বাড়ির মালিক গাড়ির মালিক না, সম্ভ্রান্ত পরিবারের সদস্য না, বরং কোন রকম জিন্দেগি চালায় এমন যুবক আছে না নাই? আসেনি? রিক্সা চালায় খায়, সিএনজির ড্রাইভার, বাসের ড্রাইভার, কোন রকম জিন্দেগি তার, চলাফেরা করে ডেলেভার মানুষ, দিনে আনে দিনে খায়। কিন্তু জুয়ান পোলা দেখবেন 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না, এমন আছে না নাই? সমাজে এমন ধনী আছে রে যেই ধনী নামাজে যায় না, কিন্তু এমন গরিব আছে রে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছাড়ে না, আছে না নাই?
ইমাম গাজ্জালী বলেন, আল্লাহর এক বান্দা যুবক, অনেক বড় টাকাওয়ালা এমন না। ইমাম গাজ্জালী ওই সময়ে দাস কেনা বেচা হয়, মানে মানুষের বাজারের মধ্যে উঠায় কিনা নিয়ে যাইত। একটা যুবক ছেলে, গরিব মানুষ, তার কেনা বেচার জন্য যখন বাজারের মধ্যে নিয়ে গেল, হঠাৎ এক বড় লোক তার দরবারে যায়, বলে, এই ছেলে তোমার পছন্দ হইলো, আমার বাড়ির মধ্যে কাজের জন্য কিনা নিয়ে যান। আপনি যদি আমারে কিনতে চান তাহলে 3টা শর্ত আমার মানা লাগবে। কয়টা? 3টা শর্ত যদি মানতে পারেন তাইলে আমারে নিয়ে যেতে পারবেন। কই, তুই বল না তো কি শর্ত? শর্ত নাম্বার 1, যদি আপনি আমারে নিয়ে যান আপনার বাড়ি, আমি দিনের বেলা আপনার বাড়ির মধ্যে কাজ করবো, কিন্তু রাতের বেলা আমি কাজ করব, দিনের বেলা করব, আমি রাতের বেলা করব না। শুধু তাই না, এই দুনিয়ার মনিব যদি আপনার বাড়ির মধ্যে নিতে চান তাহলে 2 নাম্বার হলো, আমি আপনার যত ইম্পর্টেন্ট কাজ হোক না কেন আমি করতে রাজি, তবে জোহরের আজান হয়ে গেলে আপনার বাড়ির মধ্যে আপনি আমারে পাবেন না, আসরের আজান হয়ে গেলে আপনি পাবেন না, মাগরিবের আজান হয়ে গেলে আপনি পাবেন না, এশার আজান হয়ে গেলে আপনি আমারে পাবেন না। আপনি আজানের সময় হয়ে গেলে আপনার গুরুত্বপূর্ণ কাজ থাকলে থাকবে, আমি করব না, আমি দৌড়ে নামাজে চলে যাব, কারণ আমি নামাজ মিস দিয়া কাজ করতে পারবো। 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত, ও দুনিয়ার মনিব, যদি আমার নিতে চান তাহলে আপনার বাড়ির মধ্যে এমন একটা কামরা আমারে দেওয়া লাগবে, যে কামরার প্রবেশাধিকার শুধু আমার থাকবে। এমন একটা রুম আমারে দিবেন, যে রুমের দরওয়াজার লক খোলার জন্য চাবি শুধু আমার কাছেই থাকবে, অন্য কারো দরবারে থাকবে না। 3টা শর্ত দিয়ে দিলাম, যদি মানতে পারেন আপনার বাড়ির মধ্যে আমি যেতে পারবো, যদি মানতে না পারেন আপনার বাড়ির মধ্যে আমি যেতে পারবো না। দুনিয়ার ওই ধনী বনিব জানায় দেয়, এই দাস, আমি তোর 3টা শর্তই মেনে নিলাম। 1 নম্বরে শর্ত, তুই যদি দিনের বেলা কাজ করো তাহলে রাতের বেলা করবা না, মেনে নিলাম। 2 নাম্বার, আজান হয়ে গেলে তুই আমার বাড়ির মধ্যে আর কাজে থাকা লাগবে না, দৌড়ে মসজিদের মধ্যে চলে যাবা, তোমার এই 2 নাম্বার শর্ত মেনে নিলাম। 3 নাম্বার শর্ত, আমার বাড়ির মধ্যে যাওয়ার পরে তোমারে আমি কামরা দিয়ে দিব, একটা কক্ষ দিয়ে দিব, এটাও আমি মেনে নিলাম। আল্লাহর ওই বান্দারে নিয়া যখন ওই মনিবের বাড়ি যায়, ওই মনিব 1 নম্বরে শর্ত মেনে নিল, 2 নাম্বার শর্ত মেনে নিল, 3 নাম্বার শর্ত, একটা কামরা দেওয়া লাগবে এলাকার, মানে তার বাড়ির মধ্যে রুমের অভাব নাই, সুন্দর সুন্দর রুমের বরাবর যখন নিয়ে যায়, এই জোয়ান বলা, ধরো এই রুমটা আমি তোমার এই দিয়া দিলাম, সে কয়ে আমার এই রুম লাগবে না। একটু পরে আবার ওখান থেকে যখন আর একটা রুম তারে দেখায়, সুন্দর রুম, দেখা যায় যত সুন্দর রুম দেখায় সে বলে আমার এটা লাগবে না। একটা পর্যায়ে রুম দেখাইতে দেখাইতে একটা নিম্ন লেভেলের রুমে যখন নিয়ে যায়, যেই রুমের মধ্যে মানুষও বাস করার মতো যোগ্য না, এমন একটা রুম দেখবেন যেই রুমের মধ্যে মশা মাছি তেলাপোকার বসবাস, এমন রুম আছে না নাই? আছে নেই? সুন্দর সুন্দর রুম দেখায়, ওকে লাগবে না। ওরে যত দামি রুম দেখায়, সুন্দর সজ্জিত রুম দেখায়, একে লাগবে না। একেবারে জীর্ণ শীর্ণ ছোট্ট একটা রুম যখন দেখাইছে, একবার ঠিক আছে, এই রুমটা আমার লাগবে। সুবহানাল্লাহ পড়বেন না? মালিক বড় অবাক হয়ে গেল, তারে আমি দামি দামি রুম দেখাইলাম, সে বলে আমার লাগবে না। একটা এমন নোংরা রুম দেখাইলাম, যে রুম বলে এটাই আমার লাগবে। যুবক, তুমি আমায় বলো না কি জন্য দামি রুম তুমি নেও নাই? যুবক চোখের পানি ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে জানায়া দেয়, দুনিয়ার মুনিব আমার, আল্লাহ পাক আমাদের বড় গরিব বানাইছেন, আমার মা বাবা অনেক বড় লোক এমন না, বড় টাকাওয়ালা এমন না, বড় গরিব আমরা, কোন রকম জিন্দেগি চালাই আমরা, এই জন্য আপনার বাড়িতে কাজের জন্য আসলাম। আপনি কি মনে করেছেন আরামে আয়েশে ঘুমানোর জন্য আমি আপনার দরবারে রুম চাই?
ও বড় লোক মনিব আমার, আমি তো এমন রুম লাগবে না যে রুমের মধ্যে আলিশান রুম, যে রুমটা সুন্দর করে সজ্জিত করা, ওই রুম লাগবে না। কারণ আল্লাহর দরবারে ওই দামি রুম আল্লাহর দরবারে দামি না। যেই দামি রুমের মধ্যে নামাজ নাই, যেই দামি রুমের মধ্যে আমল নাই, যেই দামি রুমের মধ্যে তাহাজ্জুদ নাই, যেই দামি রুমের মধ্যে ইশরাক নাই, যেই দামি রুমের মধ্যে আউয়াবিন নাই, ও দুনিয়ার মনিব আমার, আমার ওই রুম লাগবে না। এমন একটা রুম আমার লাগবে যেই রুমের মধ্যে আমি মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে একটু সম্পর্ক লাগাইতে পারবো। যদিও রুমটা নোংরা, ওই রুমটা আল্লাহর কাছে বড্ড দামি। কারণ সুনের ঘর রবের দরবারে দামি হতে পারে, একটা টিনের ঘর আমার রবের দরবারে কত পরিমাণে দামি জানো? যেই রুম টিন দিয়া খচিত, যেই রুম সুনের ঘর, সুনের রুম, ওই রুমে বিল্ডিং নাই, স্বর্ণ অলংকার নাই, কিন্তু এই রুমের মধ্যে নামাজের মাধ্যমে আমলের মাধ্যমে যদি কাটায়, আল্লাহর কসম করে বলে যায় ওই রুমটা আমার রবের দরবারে দামি হবে। কিন্তু বিল্ডিং বানাইলা, ওই বিল্ডিং এর মধ্যে নামাজ পড়ে না আপনার বিবি, নামাজ পড়ে না আপনার মেয়ে, নামাজ পড়ে না আপনার পুত্রবধূ, আল্লাহর কসম করে বলে গেলাম ওই দামি বিল্ডিং এর দাম আমার রবের দরবারে নাই। ঠিক কিনা? চোখের পানি ফালায়া ফালায়া যুবক বলে, মনি বাবা, দুনিয়ার দামি দামি ঘরের আমার প্রয়োজন নাই। দুনিয়ার এই দামি ঘরের মধ্যে আমি নামাজের জন্য, আমলের জন্য দামি রুম আমার লাগবে না। একটা নোংরা রুমের মধ্যে আমার নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ দামি বানায় দিবে। সুন্দর করে রুমটা যখন বুঝাই দিয়া গেলেন, চাবি তার হাতে ছাড়া অন্য কারো হাতে, এটা শর্ত দিয়া দিল। এক না, তিনটা শর্ত মেনে কয়েকদিন যখন কাজ করে, হঠাৎ করে কয়েকদিন যাওয়ার পর ওই বাড়ির মালিক যিনি, রাতের বেলা গভীর রাতে চিন্তায় পড়ে গেলেন। একটা জুয়ান পোলারে আমার বাড়ি আনলাম, এটা রুমও দিয়া দিলাম যে রুমের চাবি তার দরবারে আছে, আমার কাছে নেই। যদি এমন হয় সে অন্যায় করবে আমার বাড়ির মধ্যে, এমনও তো হতে পারে জুয়ান পোলায় তো অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে, কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারে। বাড়ির মধ্যে যদি যদি অন্যায় করে, তাহলে বাড়ির মালিকের সুনাম না বদনাম? সুনাম না বদনাম? একেবারে একেবারে বদনাম হয়ে যাবে। আরে বাড়ির মধ্যে একমাত্র যদি আমার বাড়ির মধ্যে আমার দাস থাকে, আমার খাদেম থাকে, আমার সেবক থাকে, তো সে যদি কোনো অন্যায় করে, সে যদি কোনো অপরাধে নিযুক্ত হয়, তাহলে দাম তো দাসের কমবে না, সেবকের কমবে না, বদনাম তার হবে না, কারণ তার তো ভ্যালু নাই। বদনাম হবে কার? কথা বলো না কেন? বদনাম হবে বাড়িওয়ালার। চিন্তায় পড়ে গেলেন রাতের বেলা, তারই যে আমি একটা রুম দিলাম, আবার ওই রুমের মধ্যে একমাত্র সেই ঢুকতে পারবে, নচেত দ্বিতীয় কোনো ব্যক্তি ঢুকতে পারবে, একমাত্র চাবি কার কাছে আছে? যুবকের কাছে আছে। চিন্তায় পড়ে গেলেন, আমি ওখানে যাব, তারে দেখবো, এটা দেখার পরে আমি দেখবো গভীর রাতের বেলা সে কি করে, কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল কিনা। আল্লাহর এই বান্দা গভীর রাত যখন রওনা করে, ওই জুয়ান পোলার দরওয়াজার সামনে গিয়ে একটু ফাঁকা দিয়ে তাকায়া দেখে ওই যুবক ছেলে ঘুমায় না, বরং সিজদার মুসল্লায় মালিকের সাথে কানেকশন লাগা। কার সাথে? যুবক পোলা ঘুমায় না, কানেকশন লাগায় রবের দরবারে, আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে জুয়ান পোলায় বলে, মনিব দরওয়াজার ফাঁকা দিয়া তাকায়া দেখ। মালিকের দরবারে বলে, হে মালিক, কেন তুমি আমার এত পরিমাণে গরিব বানাইলা? তুমি আমাকে এমন মা বাবার ঘরে পাঠাইছো, আমার মা বাবা বড় গরিব, বড় অসহায়, কোন রকম আমি জিন্দিগি চালাই, ডেল এবার আমি দিন মজুর, আমি দিনে আনি দিনে খাই আমি। কেন তুমি আমার এমন বাড়ির মধ্যে, এমন ঘরের মধ্যে পাঠাইলা? আল্লাহ, তুমি যদি আমার ধনী বানাইতা, তেলে শুধুমাত্র রাতের বেলা নয়, দিনের বেলাও তোমার ইবাদতের মধ্যে আমি মগ্ন হয়ে যেতাম। চিল্লা পড়া যাবে না মারহাবা।
আল্লাহ গো, কেন তুমি আমারে গরিব বানাইলা, কেন আমারে ধনী বানাইলা না? যদি আমারে ধনী বানাইতা তাহলে আমি রাতের বেলা নয় দিনের বেলাও তোমার ইবাদতে মগ্ন হয়ে যেতাম। রবের দরবারে বলে চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে। ইমাম গাজ্জালি বলে বাড়ির মালিক দরওয়াজার ফাঁকা দিয়া তাকায়া দেখে সে রবের সাথে কানেকশন লাগায়, আর তার মাথার উপরে আসমান থেকে জমিন বরাবর একটা নূরের বাতি জ্বালায়া রাখছে। ওই নূরের বাতি ঝলমল ঝলমল কইরা জ্বলে। বাড়ির মালিক বড় অবাক হয়ে গেল। আমার বাড়ির খাদেম, আমার বাড়ির সেবক রাতের বেলা বুঝি আল্লাহর সাথে কানেকশন লাগায়, আমি বুঝি নামাজ না পইরা ঘুমায়া যাই। মালিক দেখার পরে চোখ দিয়ে বে বে করে করে জুয়ান পোলার এই কার্য দেখা কান্দে। ফজর হয়ে গেলে বিবিরে নিয়ে যখন ওই যুবক ছেলের সামনে গিয়া দাঁড়ায় যায়, আই আমার বাড়ির যুবক, তুমি আমার বাড়িতে চাকরি করার জন্য আসলা, তোমার আমি রুম দিয়া দিলাম, রাতের বেলা তুমি কি করো আমি দেখে ফেললাম। ওই কেমনে দেখলেন? গত রাতে আমি দরওয়াজার ফাঁকা দিয়ে তাকায় দেখে তুমি রবের সাথে কানেকশন লাগাও। আল্লাহ দরবারে তুমি বলো, আল্লাহ কেন তুমি আমারে গরিব বানাইলা, কেন তুমি আমারে ধনী বানাইলা না? এই ছেলে, তুমি আমারে বলো না, তুমি যদি ধনী হইতে তাহলে কি করতা? দিনের বেলা আমল করতাম, আমি রাতের বেলা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যেতাম। এই যুবক ছেলে, তুমি চোখের পানি ফেলে রবের দরবারে আবদার জানাইলা, তোমার মাথার উপর একটা নূরের বাতি জলমল জলমল কইরা কইরা জ্বলে, এটা আমি নিজের চোখে তাকায়া দেখলাম। এমন আল্লাহর প্রেমিক তুমি হইলা, এমন রবের আশিক তুমি হয়ে গেলা, আমার বাড়ির মধ্যে থাইকা তোমার আর কাজ করা লাগবে না। যাও যাও, আজকে থেকে আমার বাড়ির মধ্য থেকে তোমারে আমি মুক্ত বানায়া দিলাম। তুমি এখন থেকে দিনের বেলা আমল করবা, তুমি এখন থেকে রাতের বেলা আমল করবা। যুবক চোখের পানি ফেলায় রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, এতদিন পর্যন্ত তোমার আমার সম্পর্ক তুমি আমি ছাড়া কেউ জানতো না। আমার মা জানতো না, আমার বাবাই জানতো না, আমার দুনিয়ার মনিব জানতো না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধবেরা আমার এই সম্পর্কের ব্যাপারে জানতো না। যেহেতু তোমার আমার সম্পর্ক আজকে ফাঁস হয়ে গেল, আমার দুনিয়ার মনিব জানা গেল, আল্লাহ গো, এই চেহারা নিয়ে আর দুনিয়ায় আমি থাকতে চাই না। সঙ্গে সঙ্গে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, তুমি আমার এখনই দুনিয়া থেকে উঠে নিয়ে যাও। ইমাম গাজ্জালি বলেন, যারা আউলিয়া কেরাম এরা মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর যারা প্রিয় বান্দা এরা চোখের পানি ফেলে রবের দরবারে আবদার জানাইতে দেরি, আল্লাহ এদের চোখের পানি জীবনেও কোনোদিন বান্দা ফিরাইয়া দেয় না। ওই যুবক আল্লাহর দরবারে বলতে দেরি হয়, আল্লাহ গো, তুমি আমাকে এখনই দুনিয়া থেকে উঠায় নিয়ে চইলা যাও। ইমাম গাজ্জালি বলে, ওই যুবক এটা বলতে দেরি হয় মালাকুল মউতের মাধ্যমে তার দেহ থেকে রূহটাকে কবজ কইরা বাহির করতে দেরি নাই। সঙ্গে সঙ্গে মারা গেল যুবক। ইমাম গাজ্জালি বলেন, রবের দরবারে আবদার জানাইয়া এত পরিমাণে দামি হয়ে গেলেন, এত সম্মানী হয়ে গেলেন রে বাপ। এই শার্শা এলাকার যুবকেরা আমারে বলো না রে বাপ, ইমাম গাজ্জালির সময়কার ওই যুবকের যে আল্লাহ ছিল এখন ওই আল্লাহ আছে না নাই? আসেনি? একমাত্র জুয়ানকালে ইবাদতের মাত্রা বাড়াইয়া দেওয়া লাগবে রে বাপ। জুয়ানকালে যদি ইবাদত করা যায় আল্লাহকে রাজি বানানো যাবে। কারণ জুয়ানকালে আল্লাহরে বান্দা যখন ডাক, বান্দা যখন আল্লাহরে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ 70 বার বান্দারটাকে সাড়া দেয়। কি বলবি বল না, কি বলবি বল না, চিল্লা পড়া যাবে না মারহাবা। আল্লাহ পাক বলেন, ইবাদত হবে আল্লাহর। মুফাসসিরিনে কেরাম বলেন, ইবাদত করো বাতিলে যৌবন কালে ইবাদত করো না রে বাপ। জুয়ান কালে ইবাদতের আর কত দাম আছে। সূরা 3 খুলেন না রে বাবা, 3 খুলেন, সূরাতুল 3। ওই সূরা 3 খুলে দেখবেন জুয়ান কালে ইবাদতের দাম আল্লাহর দরবারে কেমন। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল
النميم لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون চিল্লা পড়েন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন সমস্ত ইনসানকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম আল্লাহ তিনটা আয়াতের মধ্যে চারটা কসম খাইলেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন তিন আয়াতে আল্লাহ কসম খাইলেন কয়টা চারটা কসম খাইয়া আল্লাহ জানায়া দিলেন হাই মানুষেরা বড় সুন্দর করে আমি আল্লাহ তোমারে বানালাম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এরপরে আমি আল্লাহ তোমারে হীনদের হীনতম পর্যায়ে আমি আল্লাহ নিয়ে গেলাম এর মানে হলো আল্লাহ বান্দারে বানাইলো বান্দা যদি কোনো ভালো কাজ জুয়ানকালে বান্দা করতে পারে আল্লাহ তো বান্দার বয়সটা সর্বাবস্থায় জুয়ানকাল রাখে না এই যে এখানে যারা মুরব্বী আছেন আপনারা এক সময় যুবক ছিলেন কি ছিলেন না ছিলেন নি এখন কি আপনারা মুরব্বী এর মানে আমরা যারা জুয়ান আছি আমরা কি মৃত্যু পর্যন্তই জুয়ান থাকবো বলে না জুয়ান থাকবো মুরব্বী হওয়া লাগবে কি লাগবে না তো অবশ্যই আমার আপনার মুরব্বী তো অবশ্যই হওয়া লাগবে এর আগে মরণ হয়ে গেলে তো ভিন্ন ব্যাপার কিন্তু দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো বান্দা প্রথমে নাবালিগ অবস্থায় থাকবে এরপরে তার জুয়ানকালটা আসবে আস্তে আস্তে সে পৌরত্বের দিকে অগ্রগামী হবে সে মুরব্বী হওয়ার দিকে অগ্রগামী হবে সে বুড়া হওয়ার দিকে অগ্রগামী হবে এটাই ন্যাচারাল এটাই তো স্বাভাবিক ব্যাপার তাই না আল্লাহ পাক বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন মুফাসসিরিনে কেরামের এক ব্যাখ্যা আল্লাহ বান্দাকে বড় সুঠাম দেহ দিয়ে বানিয়েছেন বড় শক্তিশালী বানিয়েছেন বড় সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ বান্দাকে বানিয়েছেন তবে এই জুয়ানকালের সময়টা বান্দার কাছে এভরি টাইম থাকবে না সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন আল্লাহ পাক বলছেন অতঃপর আমি তাকে পরিবর্তন করলাম হীনদের হীনতম পর্যায়ে তাই একেবারে মুরব্বী করলাম ইল্লা الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون আল্লাহ পাক বলেন হীনতম পর্যায়ে বান্দাকে আমি আল্লাহ পৌঁছে দিলাম তার জওয়ানকাল থেকে আমি আল্লাহ তারে বুড়া বানালাম তবে বান্দারে তুমি শুনে যাও তুমি বুড়া হবা ঠিকই যদি তোমার জুয়ানকালটারে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত তবে তুমি যদি জুয়ানকালে ঈমান এনে নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যেতে পারো ফালাহুম আজরুন গায়রু মামনুন তাহলে তোমার জন্য আল্লাহর কাছে এমন প্রতিদান আছে যেই প্রতিদান নির্দিষ্ট কোনো প্রতিদান না এটা গায়রে মামনুন আল্লাহ যেই বান্দারে প্রতিদান দেয় আল্লাহ যেই বান্দারে পুরস্কার দেয় আল্লাহ যেই বান্দারে জাযায়ে খায়ের দেয় আল্লাহ নির্দিষ্ট কোনো কিছু দেয় না গায়রে মামনুন দেয় আল্লাহ যারা রিজিক দেয় এর বেলা হিসাব দেয় আল্লাহর কাছে হিসাব নাই দুনিয়ার মানুষের দরবারে হিসাব আছে আল্লাহর দরবারে হিসাব নাই আল্লাহ পাক বলছেন ফালাহুম আজরুন গায়রু মামনুন তাদের জন্য আজর রয়েছে এমন প্রতিদান রবের দরবারে রয়েছে যেই প্রতিদানের হিসাব জানা নাই চিল্লা পড়া যাবে না সুবহানাল্লাহ কি প্রতিদান এই যে আজরুন গায়রু মামনুন আল্লাহ পাক বলছেন এমন আজর এমন প্রতিদান এমন জাযা যেটা কোনো সময় সীমা নাই নির্দিষ্ট কিছু নাই একেবারে এমন বড় প্রতিদান তোমাকে দেওয়া হবে মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় বলেছেন বান্দা যদি তার জুয়ানকালে ইবাদত করে নামাজ পড়ে আমল করে সময় কাটায় তো সে মুরব্বী হয়ে গেছে মুরব্বী হইলে চাইলেই সে জুয়ানকালের মতো তাহাজ্জুদ পড়তে পারে না চাইলেই সে জুয়ানকালের মতো ইশরাক পড়তে পারে না চাইলেই সে জুয়ানকালে আগের মতো বুড়াকালে জুয়ানকালের মতো আউয়াবিন পড়তে পারে না চাইলেই সে যৌবনকালের মতো জিকির করতে পারে না চাইলেই সে যৌবনকালের মতো দৌড়ে যা দ্রুত মসজিদে ঢুকতে পারে না তো পারে না যে অসুবিধা নাই আল্লাহর কাছে রয়েছে আজর আল্লাহর কাছে রয়েছে প্রতিদান সেই আজরটা হচ্ছে গায়রে মামনুন এমন এক আজর বিগয়রে হিসাব আল্লাহ তারে দিবে বাইহাকির বর্ণনা নবীজি বলেন জুয়ানকালে ইবাদত করছো
বুড়া কালে পারো নাই, তুমি শুয়ে রইছো, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জুয়ান কালের ইবাদতের বদৌলতে তোমার আমল নামায় ওই জুয়ান কালে ইবাদত কইরা যেই সওয়াব আমল নামায় আল্লাহ পাক জড়ো করেছেন, ঠিক তদ্রুপ বুড়া বয়স তুমি শুয়ে রইছো, ফজরে যাও নাই, জোহরে যাও নাই, আসরে যাও নাই, মাগরিবে যেতে পারো নাই, এশা পড়তে পারো নাই, রমজানের রোজা রাখতে পারলা না, তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন পড়তে পারলা না, মুরব্বি হওয়ার কারণে আল্লাহ তোমার আমল নামায় জুয়ান কালের ঠিক তদ্রুপ সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক দিয়ে দেবে। সুবহানাল্লাহ। পকেটে থুন, বাড়ি যায় জোরে কইয়া, জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। কি আল্লাহ আমার কি প্রতিদান আমাকে দিচ্ছেন, কি প্রতিদান দিচ্ছেন আমাকে। তাহলে জুয়ান কালে কেউ যদি ইবাদত করে, সূরাত আত-তিন থেকে পেলাম, তাহলে আল্লাহ তার বুড়া বয়সে গিয়া আজরুন গায়র মামনুন দিবে। শুধু তাই না, বাইহাকিতে পেলাম নবীজি বললেন কেউ যদি জুয়ান কালে ইবাদত করে বুড়া বয়সে ঘরের মধ্যে শুয়ে থাকবো, অটোমেটিক তার আমল নামায় সওয়াব জারি থাকবে। তাহলে যৌবন কালের ইবাদতের দাম রবের দরবারে কম না বেশি? কথা বলে না, কম না বেশি? তাহলে আমরা যৌবন কালে ইবাদতের মাত্রা বাড়াবো না কমাবো? বাড়াবো না কমাবো? আল্লাহ জুয়ান কালে ইবাদতের মাত্রা বাড়াইবার তৌফিক প্রত্যেকটা ভাইকে দান করেন, সকলেই পড়ি আমিন। তাহলে এক নম্বরে মেসেজ, মৃত্যু পর্যন্ত ইবাদত কার? কার? এবার আসেন দুই নম্বর, মৃত্যু পর্যন্ত খেদমত কার? খেদমত আল্লাহ। খেদমত কার? মা বাবা। মৃত্যু পর্যন্ত ইবাদত রবির, মৃত্যু পর্যন্ত খেদমত মা বাবার। এই দুইটা কথা আল্লাহ পাক কেন বললেন মনে রাখবেন। ওই যে শুরুতে বলছিলাম, আপনি আপনার ঘর ঠিক কইরা, মানে আপনার মা বাবাকে রাজি কইরা, আপনার মা বাবাকে সন্তুষ্ট কইরা আপনি যদি নামাজ পড়েন, যদি আপনি রোজা রাখেন, যদি আপনি তাহাজ্জুদ পড়েন, যদি আপনি ইশরাক পড়েন, যদি আপনি আওয়াবিন পড়েন, আল্লাহর কসম পড়তে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। তাই মনে রাখা লাগবে, মা বাবা রাজি না মানে আল্লাহ রাজি না। মা বাবা অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। মা বাবা রাজি, নামাজ পড়লাম, রবের দরবারে কবুল হয়ে যাবে। আব্বা আম্মা আমার প্রতি রাজি, আমি রোজা রাখলাম, রবের দরবারে কবুল হয়ে যাবে। আব্বা আম্মা রাজি, আমি তাহাজ্জুদ পড়লাম, রবের দরবারে কবুল হয়ে যাবে। মা বাবা রাজি না তো আল্লাহ রাজি না, আমার আমল রবের দরবারে কবুল হবে না রে বাপ। এই জন্য মা বাবার দোয়া নিয়ে যদি আগান, আপনার নামাজ, আপনার তাহাজ্জুদ রবের দরবারে এমন ভাবে কবুল হয়ে যাবে। ওয়াইসাল কারনি পাগলার কথা এমন কোন বাংলাদেশি মানুষ নাই যে জানে না। ওয়াইসাল কারনি রহমতুল্লাহ আলাইহি, যে মায়ের দোয়ার কারণে রবের দরবারে এত পরিমাণে দামি হয়ে গেল। মায়ের দরবারে বলে, মা আমি নবীর দরবারে যাব, আমারে বিদায় দাও না, নবীর দরবারে যাই। মা কয়, আমার অন্য কোনো ছেলেও নাই, আমার অন্য কোনো মেয়ে নাই, তোমার ছাড়া আমার কেউ নেই, আমি বড় অসুস্থ, আমারে দেখাশোনা করার মতো কেউ নাই। ওয়াইস তুমি আমার দরবারে থাকবা, আমার দেখাশোনা করবা, তুমি নবীর দরবারে যাওয়ার দরকার নাই, মদিনায় যাওয়ার দরকার নাই, ইয়ামেনের কর্ন এলাকায় বাড়ি, ওই ওয়াইসাল কারনিরে জানায়া দেয় তুমি যাও না। ওয়াইসাল কারনি আল্লাহর ওই আয়াতের কথা মনে পড়ে গেল, জীবনেও কোনোদিন মা বাবার অবাধ্য হওয়া যাবে, এই চিন্তা করে নিয়ত করে নিল, আমার মা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আমি আমার মারে সেইরা অন্য কোথায় যাব না। মা যখন এই কথা শুনতে পেল, মায়ের মনটা বড় হয়ে গেল, চোখের পানি ফেলে ফেলে রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক আল্লাহ, আমার ছেলে ওয়াইসাল কারনি, আমার ছেলেকে আমি বারণ করলাম নবীর দরবারে যাবা না, বরং আমার সেবায় তুমি নিমজ্জিত হয়ে যাও, আমার দেখাশোনার কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাও। আল্লাহ গো, আমার ছেলেটা
আমারে ফালায়া নবীর দরবার পর্যন্ত যায় নাই, মদিনায় যায় নাই। আল্লাহ গো, আমার এই ছেলেটা এত পরিমাণে আমার প্রেমিক হয়ে গেল, আমার কথা মানল, আমার বাধ্য হয়ে গেল। আমি জানি মায়ের দোয়া করলে তুমি ফিরাইয়া দাও না। আমার ওয়াইসের কি জামানার শ্রেষ্ঠ অলিদের অলি বানায়া দেওয়া যায় না? ওয়াইসাল কারনির মা রবের দরবারে আবদার জানাইল, হে মালিক, আমার ওয়াইসের তুমি জামানার শ্রেষ্ঠ অলিদের অলি তুমি বানায়া দাও। ওয়াইসাল কারনির মা রবের দরবারে আবদার জানাইল, আল্লাহ কবুল করে নিল। আল্লাহ কয়ে, যা রে ওয়াইসের মা, তোমার সন্তান ওয়াইসের আমি আল্লাহ জামানার শ্রেষ্ঠ ওলিদের ওলি করে বানায়া দিলাম। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। আল্লাহকে ওয়াইসাল কারনিরে আমি দামি বানায়া দিলাম, অলিউল্লাহ উলিয়া আমি তারে বানায়া দিলাম। শুধু তাই না, মদিনাওয়ালা নবী মদিনায় নবীজির স্বপ্ন যোগে আল্লাহ পাক আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর, আপনার একজন প্রেমিক আছে যেই মায়ের দোয়া নিতে যায় আপনার দরবারে আসতে পারলো না। সে এত পরিমাণে প্রেমিক, এত পরিমাণে আপনার পাগল পাড়া। তার মা তারে বলল যাওয়া যাবে না। এই জন্য মায়ের কথা রাখতে যাইয়া আমি আল্লাহর আইনটা অবাধ্য হয়ে যাবে, এই চিন্তা করে সে বাড়ির মধ্যেই রইল, মদিনা পর্যন্ত আসতে পারে নাই। সেই বয়সের আমি জানাইয়া দিলাম তার মায়ের দুয়ার বদলতে আমি তার জামানার শ্রেষ্ঠ অলিদের অলি আমি তারে বানাইয়া দিলাম। আমার নবীর স্বপ্নে ওয়াইসাল কারনিরে আল্লাহ পাক দেখাইয়া দিলেন এবং এই ব্যাপারে জানাইলেন। মায়ার নবী মৃত্যুবরণের কয়েকদিন আগে ওমর আলীকে ডাকলেন, এই ওমর আলী। দুইজন সাহাবী হযরত ওমর আলীকে ডাইকা বলে, রে ওমর আলী, একজন প্রেমিক আছে রে, বাড়ি হলো ইয়ামানের কর্ণ এলাকায়। সে আমি নবীর বড্ড ভক্ত রে, কিন্তু মায়ের কথা শুনতে যাইয়া মায়ের অবাধ্য হয়ে যাবে এই চিন্তা করে সে আমার দরবারে আসতে পারে নাই। সে আমার জন্য বড় পাগল হয়ে গেছে রে। আমার মরণের পর আমার একটা জুব্বা ওয়াইসাল কারনির দরবারে নিয়া তোমরা দিয়া দিবা। আমার একটা জুব্বা আমার মরণের পরে যে ওয়াইসাল কারনির হাতে হ্যান্ড ওভার করে দিবে। হযরত ওমর আলী বলে, জীবনে কোনোদিন চিনি নাই ওনার ব্যাপারে, জানিও না চিনিও না, কেমনে ওনার দরবারে দিমু, কেমনে দিমু। চিনো না জানো না, আমি তোমাদের পরিচয় দিয়া দিই। তার হাতটা এমন হবে, তার পাটা এমন হবে, তার চোখ এমন হবে, তার কান এমন হবে, জবান এমন হবে। হাতের মধ্যে একটা অংশ থাকবে কালো, দাঁত থাকবে, এটা দেখার পরে চিনতে পারবা ওটাই ওয়াইসাল কারনি। হযরত ওমর আলী বলে, নবী আমার জীবনে কোনো দিন আপনার দরবারে আসলো না, আমার দরবারেও আসলো না, আমরাও দেখলাম না, কেমনে তারে চিনলেন? কয় ওমর আলী, ওয়াইসাল কারনি যদিও সরাসরি আমারে দেখে নাই, আমিও তারে দেখি নাই, তবে আমার স্বপ্ন যুগে একবার দুবার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বহুতবার ওয়াইসাল কারনিরে আমার স্বপ্ন যুগে দেখাইয়া দিয়েছে। যেই জায়গায় আমার নবীর যদি স্বপ্ন যুগে দেখো, ঈমান নিয়ে আমার মায়ার নবীর স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম, জান্নাত তোমার জন্য আল্লাহ ওয়াজিব বানায়া দিবে রে গোলাপ। যেই জায়গায় নবীরে আমি স্বপ্নে দেখলে আমার জন্য জাহান্নাম হারাম হবে, কান্না করলাম। এই স্বপ্ন যুগে আমার আপনার নবী আসবে, একটা আমল শিখিয়ে দিয়া যাই রে বাবা, কন্টিনিউ করতে থাকেন না। আপনি প্রতি রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে সুন্দর করে ওযু বানাইয়া এরপরে ঘুম শোয়ার পরে এরপরে আপনি আপনার হাতের করা গইনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাতের করা
গনে গনে 100 বার পরে পরে আপনি ঘুমায়া যান। একদিন আমল করেন, 2 দিন করেন, 1 সপ্তাহ করেন, 1 মাস করেন, ধৈর্য হারা হবেন না। দেখবেন একদিন রাতে আমার মদিনাওয়ালা নবী আপনার স্বপ্ন যুগে হাজির হয়ে যাবে। ওই নবীরে যদি জীবনে একবার দেখতে পাই, দুনিয়াতে আমার আর কিছু লাগবে না। কারণ নবী জানা গেল, যে ব্যক্তি আমার স্বপ্ন যুগে দেখে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাতের ওয়াজিব আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দিও। শুধু তাই না রে বাবা, এই যে ময়দানে মানুষগুলো আছে, দেখবেন নবীর কাহিনী শুই না চোখের পানি ফালায় কান্দে। আমার বাংলাদেশের মানুষেরা আমার নবীর প্রতি অনেক পরিমাণে দুর্বল রে বাবা। নবীর কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। সাহাবায়ে কেরামের জীবনী শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। রাতের বেলা একটা মোবাইলের মধ্যে ওয়াজ লাগায় ঘুমায়া যায়, দেখবেন চোখ দিয়ে বেয়ে বেয়ে ঘরে ঘরে বালিশ ভিজায় কাঁদতে কাঁদতে। কেন রে? নবীর প্রতি সবাই দুর্বল। নবীর এলাকায় যাওয়ার জন্য মানুষগুলা বড় দুর্বল। আমরা গরিব হতে পারি, কিন্তু মদিনায় যাওয়ার জন্য আমরা বড় পাগল পারা। এই ময়দানে এমন কোনো বান্দা নাই যে হুজুর আমি মক্কা মদিনায় যাবো না। এবং একটা গরিব মানুষের মনের আশা, হুজুর দোয়া কইরা দিয়ে নবের দরবারে, আল্লাহ যাতে আমার জীবনে একবার মক্কায় নয়া যায়, আমার যাতে মদিনায় নিয়ে যায়। আমি মুসাফিরের সঙ্গে আজকে বান্দা একটা ওয়াদা করে যাবেন, আল্লাহ দরবারে চোখের পানি ফেলা একটু কান্দা যাবেন। কারা কারা বাইতুল্লাহ যাবেন, নবীর রওজায় যাবেন, আরাফাতের ময়দানে কারা কারা যাইতে চান রে বাবা, আমাকে না মুসাফিরের সঙ্গে 2টা হাত তুইলা আল্লাহরে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও হাত উঠানো প্রত্যেকটা মানুষকে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি দান করো। সকলে পড়ি আমিন। আরো জোরে চিল্লা পড়ে না আমিন। মন থেকে আল্লাহুম্মা আমিন। শুনেন, যদি ইশক থাকে, কি থাকে? যদি অন্তরে ইশক প্রেম থাকে, আল্লাহ আপনারে মায়া কইরা মক্কা মদিনায় অবশ্য নিবে। কিন্তু যদি ইশক না থাকে, আপনি যেতে পারবেন না। আমি আমার জীবনে বহু টাকাওয়ালা দেখছি, কিন্তু আল্লাহ তার মক্কা মদিনায় নেননি, যাইতে পারে না। জিজ্ঞেস করলাম যান না কেন? সময় পাই না। কি কয়? কি বলে? সময় পাই না। আমি মনে মনে ভাবি, ইশক থাকলে আল্লাহ নেয়, প্রেম না থাকলে সময়ও বের হবে না, আল্লাহ আপনারা মক্কা মদিনায় নেবে না। ময়দানের মানুষগুলো মক্কা মদিনায় যেতে চায়। একটু মন থেকে একটু আমার সাথে পড়েন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়। একজন ব্যক্তিও জবান বন্ধ রাখবেন না, মন থেকে গান। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজা, মনে বড় আশা ছিল, মনে বড় আশা আছে যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তোরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তোরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি করি কেউ পায়, মনে বড় আশা ছিল, মনে
বড় আশায় আছে যাব মদিনায়, মনে বড় আশায় আছে। কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, মনে বড় মদিনায়, মনে বড় আশায় আছে। ওখানে যাওয়ার জন্য টাকা লাগে না, ইশকের মাত্রাটা বাড়ায় থাকা লাগবে। একটু লাভের মাত্রাটা, ইশকের মাত্রাটা বাড়ায়া দেন। আপনার অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর ইশকটা বান্দা একটু বাড়ায়া দেন। যদি ইশক অন্তরে থাকে রে, যদি আল্লাহ মদিনায় না নেয়, সবুজ গম্বুজের নিচে সেই তো আমার জিন্দা নবীরে আল্লাহ দেখবেন স্বপ্ন যুগে আপনার বাড়ির মধ্যে হাজির করে দিয়েছে। সাগরের কিনারায় দাঁড়াইয়া একটা পিঁপড়া চোখের পানি ফেলায় ফেলায় কান্দে আর বলে, হে মালিক, আমি পিঁপড়ারে কি মক্কায় নেওয়া যায় না, মদিনায় নেওয়া যায় না? কে কয়? কে কয়? পিঁপড়ায় রবের দরবারে কান্দে আর বলে, আল্লাহ, আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না? আমার ডানা নাই, চাইলে আমি উঠতে পারি না, আমি চাইলে মক্কা মদিনায় যেতে পারবো না, তবে মন বড় চায় যদি আমার একটু মক্কা মদিনায় নিয়ে যাইতেন। একটা পিঁপড়ায় রবের দরবারে বারবার বারবার আবদার জানায়। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই, একজন জগৎ বিখ্যাত ওলিয়ে কামিলের নাম রুমি রহমাতুল্লাহ আলাই, বলেন ওই পিঁপড়াটা রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমারে কি মক্কা মদিনায় নেওয়া যায় না? সাগরের কিনারে দাঁড়ায় কান্দে। আল্লাহ দরবারে এই কান্দনটা বড্ড পছন্দ হয়ে গেল। আল্লাহ কয়, কবুতর, এই কবুতর, এই পিঁপড়ার দরবারে যাও না, আর এই পিঁপড়াকে তোমার পায়ের মধ্যে নেও না, তোমার পায়ের মধ্যে লয়া মক্কা মদিনা ঘুরায়া দেখায়া দাও না। কবুতর ওই পিঁপড়ার দরবারে হাজির। পিঁপড়া দরবারে আইসা বলে, রে পিঁপড়া, আমার পায়ের মধ্যে কামড় দেও, দেখো না তোমার দরজায় বিমান হাজির হয়ে গেছে। যেই রবের দরবারে কাঁদছো, আল্লাহ গো, আমারে মক্কা মদিনায় নেও, আল্লাহ তোমার কান্দনটা এত পরিমাণে পছন্দ করলো, কবুল হয়ে গেল, বিমান তোমার দরজায় হাজির, কেন তুমি ওঠো না? পিঁপড়ায় কবুতরের পায়ের মধ্যে কামড় দিল। রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই পিঁপড়ারে কবুতর পায়ের মধ্যে লয়া মক্কা মদিনা ঘুরাইয়া আবার তার জায়গায় তারে আইনা বসায়া দিয়া যায়। ওখানে যাওয়ার জন্য টাকা লাগে না, কি লাগে? ইশক লাগে, ভালোবাসা লাগে। ইশক যদি অন্তরে থাকে, একদিনে দুই দিনে নয়, 5 দিনে 1 মাসে নয়, আপনি ধৈর্য নিয়ে ইশক নিয়ে থাকেন, আল্লাহর কসম কোনো না কোনো ভাবে আল্লাহ আপনার মক্কা মদিনায় নিবেই 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 নিবে। আল্লাহ সবাইকে যাওয়ার মতো তৌফিক আপনি দান করেন। জোরে পড়েন আমিন। কথায় কথা টানে। তাফসীর জালালাইন এবং কি মাআরিফুল কুরআন, ওটার লেখক ইদ্রিস কান্দরবী রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? ইদ্রিস কান্দরবী রহমাতুল্লাহ আলাইহি, একজন ওলিয়ে কামেল, বড় দামি মুসান্নিফ। উনি হজে গেলেন। কই গেলেন? হজে। হজে যাওয়ার পরে বাইতুল্লাহ উনি তাওয়াফ করা অবস্থায় দেখতেছে ওনার এলাকার একজন গোয়াল। আপনারা এমনি উঠলে তো আমি দোয়া দিয়ে দিব, আপনারা উঠে যাবেন, বসেন। আমি কিন্তু আর ওই লং টাইম জার্নি করে আইছি তো, নাহলে উডন একবার উডন দেখাইতাম। ক্লান্ত না হইলে মোটামুটি আবার আমার মাহফিল থেকে উঠে যাওন গা, সোজা ব্যাপার। আর একজন উঠতেন না, এখন যে উঠবো হেরে 5 মিনিট বয়ান হইব,
উনি এসে মাইকে কইব কেড়ে জায়গা, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, জোরে পড়ে না আমিন। ইদ্রিস কান্দলবি বাইতুল্লাহ গেলেন, তাওয়াফ করতেছেন, দেখে ওনার এলাকার একটা গোয়াল, গোয়াল বলে গরিব মানুষ, গরুর দুগ্ধ দোয়া, ওই দুধ বাজারে বিক্রি করে, এটাই তার জীবিকা নির্বাহের মাধ্যম, বুঝছেন? এবার উনি গোয়াল, তাহলে এই যে গোয়াল যিনি, উনি কি বড় লোক না গরিব? কথা বলেন না, ধনী না গরিব? স্বাভাবিকভাবে গোয়াল যে, উনি গরিব মানুষ। যা দেখে ওনার এলাকার ওই গোয়াল পরনের মধ্যে লম্বা তোফ, জুব্বা, জুব্বা পুইরা মাথার মধ্যে টুপি দিয়া, টুপির উপরে লাল রুমাল দিয়ে একটা হাজির ভাব লয়া, এক হাতে একটা দামি ফ্লাক্স, দামি কি? দামি ফ্লাক্স। দামি ফ্লাক্সের মধ্যে সৌদি আরবে যারা হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, দেখছেন আপনারা বাইতুল্লাহ যাওয়ার পরে বলে ইয়াল্লাহ হাজ্জি গাহওয়া গাহওয়া, ইয়াল্লাহ হাজ্জি শাই শাই, ইয়াল্লাহ হাজ শাই দান যাবি, মানে আদার চা। এরপরে গাহওয়া, এদের ফেমাস মধ্যপ্রাচ্যের ফেমাস খাবার গাহওয়া, আর সাথে তামার খেজুর, খেজুর আর গাহওয়া দিয়ে এরা নাস্তা দেয় মেহমানদেরকে। তো এই গাহওয়া বাইতুল্লাহ খাওয়ায়, যদি আল্লাহ কোনো সময় তৌফিক দেয়, আপনারা যাওয়ার পরে দেখবেন তারা নিয়ে নিয়ে মেহমানদারি করে। সে দেখতেছে ওই দামি ফ্লাক্সের মধ্যে গাহওয়া নিয়ে, ওয়ান টাইমের কয়েকটা গ্লাস নিয়ে, তার ডান হাতে গাহওয়া, তার বাম আঙ্গুলের মধ্যে তার সন্তানটা লয়া লয়া ও ঘুরতেছে, আর মেহমানদারি কয় ইয়া আল্লাহ হাজ্জি গাহওয়া গাহওয়া, ইয়া আল্লাহ হাজ্জি গাহওয়া গাহওয়া। হাজিদেরকে, মানে মেহমান হাজিদেরকে সে গাহওয়া খাওয়াইতেছে। সুবহানাল্লাহ, জোরে কয় না? বড় লোক, গরিব গোয়াল। ইদ্রিস কান্দলবি বাড়ি হে এমনি, হে এনো কেমনি, হে কেমনে এলো? খামখেয়ালি মনে করছেন? আগে তো হজে যাওয়াটা তো এখনো হতো, হজে যাওয়া টাকা টুকা যার ভালো আছে যাইতে পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এলাকার একজন গরিব মানুষ রিক্সা চালক, আবার ওনে গিয়া কি আলিশান জুব্বা পুইরা, মাথার মধ্যে রুমাল দিয়া, এরপরে হাতের মধ্যে ফ্লাক্স নিয়ে উল্টারও মেহমানদারি করে, আবার লোকে এর পোলাও, এটা খামখেয়ালি না। ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি বড় অবাক হয়ে গেলেন। তার দরবারে গিয়া বলে এই আমার এলাকার গোয়াল আমার চিনসুনি। কয় কেন চিনবো না, আপনি আমাদের এলাকার বড় দামি মানুষ। হ্যাঁ ইদ্রিস কান্দলবি, আপনারা চিনি আমরা, বড় দামি আপনি। তুমি কেমনে বাইতুল্লাহর মধ্যে আসলা, আবার তোমার ছেলেও তোমার সঙ্গে? কেমনে তোমার মাথার মধ্যে রুমাল, কি সুন্দর করে জুব্বা লাগায় লাগায় তুমি চলাফেরা করো, কেমনে আসলা বলো না? চোখের পানি ছেড়ে দিয়া বলি ইদ্রিস কান্দলবি, আমরা বড় গরিব মানুষ, আমার টাকা নাই, বাড়ি গাড়ির মালিক আল্লাহ আমারে বানান নাই। তবে যখন আমি দেশে ছিলাম, আমার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম ছিল, বাইতুল্লাহর ইশক আমার ছিল। আমি টাকার জোরে বাইতুল্লাহ আসি নাই, টাকার জোরে আমি নবীর রওজায় যেতে পারি নাই, আসি নাই। বরং বাইতুল্লাহর প্রেম আর নবীর রওজার প্রেম আমারে মক্কায় শুধু একা না, আমার পুরা পরিবার শুদ্ধ মক্কায় নিয়ে আসে। টাকার জোরে আমি আসতে পারি নাই, আমার মদিনাওয়ালা নবীর প্রেম, বাইতুল্লাহর ইশক, এই দুইটা কারণে আল্লাহ পাক আমার মদিনায় মক্কায় নিয়ে আসছে। শুধু একা না, বরং আমার সঙ্গে এখন আমার পরিবাররাও বাইতুল্লাহর পাশের মেহমান, এরা সব বাইতুল্লাহর মেহমান হয়ে গেল। ইদ্রিস কান্দলবি কয় কেমনে, কি বলো না? কয় চলেন আমার বাড়ির মধ্যে আপনারা নিয়ে যায়। কয় তোর এখানে বাড়িও আছে? কয় বাড়িও আছে। ওই গোয়াল যখন নিয়ে যায়, বাড়ির মধ্যে নিয়ে মেহমানের রুমের মধ্যে নিয়ে গাহওয়া দেয়, খেজুর দেয়। কয় শুনেন, ইদ্রিস কান্দলবি গরিব মানুষ ছিলাম, একদিন আমি গরুগুলো চড়ানোর জন্য মাঠের মধ্যে চলে গেলাম। আমি আমার মাঠে গরুগুলো চড়াইয়া ইশক নিয়া 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 রবের দরবারে বলতে লাগলাম, আল্লাহ গো এমন গরিব তুমি আমারে বানাইলা, আমারে কি মক্কা মদিনায় নিবা না জীবনে কোনোদিন? ওই মাঠের মধ্যে রবের দরবারে আবদার জানাইতে লাগলাম। ইদ্রিস কান্দলবি সাহেব, হঠাৎ করে আমি তাকায় দেখি একদল হাজি কাফেলা হজের উদ্দেশ্যে জাহাজের বরাবর রওয়ানা।
সাফিনাতুল হুজ্জাজ মানে হাজিদের জাহাজের বরাবর রওনা। আগের মানুষ জাহাজে করে করে হজের মধ্যে যেত। এই জাহাজের দিকে একদল হাজি কাফেলা ফরনের মধ্যে হারামের কাপড় পইরা রওনা। ওই গোয়াল বলে দিস্কান্দলবি, এটা দেখার পরে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি আল্লাহ দরবারে বললাম, হে মালিক, আমার টাকা নাই, আমি চাইলেও মক্কা মদিনায় যেতে পারবো না রে আল্লাহ। তবে এই মানুষগুলার পেছনে পেছনে আমি যাবো, এই মানুষগুলার খেদমত আমি করবো, যাতে এই উসিলা আল্লাহ আমারে কোনো না কোনো দিন হজের মধ্যে নেয়, বাইতুল্লাহ নেয়, নবী রওজায় নেয়। হাজিদের পেছনে পেছনে আমি রওনা করলাম। ওই সাফিনাতুল হুজ্জাজ বরাবর আমি গেলাম। হাজিদের নৌকা বরাবর যাওয়ার পরে সব হাজিরা উঠতে লাগলো, এক এক করে উঠতে লাগলো। হঠাৎ করে হাজিদের মাল 2 তলা থেকে 3 তলা জাহাজের মধ্যে যে উঠায়, একটা লোক হুচট করে পুচট খেয়ে 2 তলা থেকে নিচ তলায় পরে পাটা ভেঙে গেল। এখন আর সে মাল উঠাইতে পারে না। জাহাজের সামনে আমি দাঁড়ানো, সবাই আমার বলল, এই ছেলে, তুমি এই হাজিদের মাল উঠাইতে পারবা কিনা বলো না। যদি হাজিদের মালগুলো উঠাইতে পারো তাহলে হাজিদের জন্য বড্ড উপকার হবে। ইদ্রিস কান্দলবিরে গোয়াল কয়, আমি তো হাজিদের খেদমতের জন্যই আসলাম। এই একটা খেদমতের উসিলায় যদি আল্লাহ আমারে মক্কা মদিনায় নিয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি পারবো, অবশ্যই পারবো, আমার এই কাজটা দিয়ে দেন। হাজিদের মালগুলো মাথার মধ্যে বুঝাই করে করে আমি 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা পর্যন্ত জাহাজের বিভিন্ন কিনারায় পৌঁছায় দিলাম। হঠাৎ করে আমি জাহাজের মধ্যে আছি, একটা হাজি অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হাজির সেবার জন্য আমাকে অফার করা হলো, ওই হাজির সেবা শুশ্রূষা তুমি করবা, তুমি তার সঙ্গে থাকতে পারবানি। অবশ্যই আমি কেন পারবো না, আমি তো হাজির সেবার জন্যই আমার মাঠ থেকে আমি আসলাম। হ্যাঁ আল্লাহর বান্দারা, একটু মনোযোগের কান লাগে শুনেন রে বাবা। ইশক যদি দিলের মধ্যে থাকে, আল্লাহ কেমনে বাইতুল্লাহর মেহমান বানায়, আল্লাহ কেমনে আমার মদিনাওয়ালা নবীর রওজায় বন্দরে নিয়ে যায়। আল্লাহর এই বান্দা গোয়াল বলে, ইদ্রিস কান্দলবি সাহেব, হঠাৎ যখন ওই জাহাজ ছেড়ে দিবি, ওই সময়টা যখন চলে আসলো, সবাইরে আমি বললাম আমারে নামায়া যাও, কেউ আমার কথা শুনতে রাজি না। হঠাৎ করে জাহাজটা যখন পার থেকে রওনা হয়ে গেল, আমি বললাম জাগা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রওনা হয়ে যাই। যদিও আমার পাসপোর্ট নাই, যদিও আমার ভিসা নাই, ওখানে গেলে আমার নিরাপত্তা নাই, আমার সেফটি নাই, এরপরে আমি রওনা হয়ে গেলাম। জাহাজে করে করে হাজিদের সঙ্গে আমি যখন রওনা, জেদ্দা সাগরের পারে যেখানে নামার পরে ওই আরব সাগর থেকে এরপরে মক্কায় যাবে হাজিরা, ওই জেদ্দার সাগরের পারে যাওয়ার পরে যখন জাহাজের ডেস্টিনেশন পর্যন্ত জাহাজটারে থামায় ফেললো, জাহাজটারে থামানোর পরে সবাই এক এক করে হাজিরা নামতে লাগলো। এখন আমি কেমনে নামবো? আমার তো পাসপোর্ট নাই, আমার তো ভিসাও নাই, আমার টিকিটও নাই, কোনো ডকুমেন্টস নাই। এই জন্য এই চিন্তায় আমি পড়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম, যদি পুলিশের হাতের মধ্যে ধরা খাই, জীবনে কোনোদিন আমি বাইতুল্লাহ যেতে পারবো না, উল্টা সৌদি আরবের জেলখানার মধ্যে আমাকে ধুকে 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 মেরে ফেলা হবে। এই চিন্তা নিয়ে সঙ্গে সঙ্গে আমি ওই জাহাজ থেকে লাফ দিয়া সাগরে মধ্যে পড়ে গেলাম। শুধু আমার আল্লাহর উপরে আমি তাওয়াক্কুল করলাম, আল্লাহ গো, আমার যেখানে কেউ নাই ওখানে তুমি আল্লাহ আছো, তুমি আমার সাহায্য করতে পারো। ও সারসা এলাকার মুমিনেরা, তোমার ডানে যখন কেউ নাই, বামেও কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই রে বাপ, তোমার সঙ্গে কেউ নাই, চিল্লায়া বলো না, ওই জায়গায় একজন আছে, তার নাম গোয়াল। চোখের পানি ফালা ফালা বলি, ইদ্রিস কান্দলবি, ওই জাহাজের মধ্যে আমার কেউ নাই, আল্লাহ আছেন। আমি জাহাজ থেকে লাফ দিয়া যখন সাগরের মধ্যে পড়ে গেলাম, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি নামলাম। সাঁতার কেটে কেটে পানিয়ে বাসায় বাসায় আমার এমন এক জায়গায় নিয়ে গেল। ওখানে গিয়ে আমি তাকে দেখি আরবের একটা লোক ওর থেকে সে দুগ্ধ দহন করার চেষ্টা করতেছে, কিন্তু পারে না। লোকে তার সন্তানরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে ওই দুধ খাওয়ার লেগে। লোকটা আরবের লোক দেখে আমি বুঝলাম, তা আমার তো কামই হইল গরুর দুধ দহন করা, তো আমার যে কাম, আমি নিজে তো গোয়াল, কাজই তো এটা। তাকে দেখি আরবের লোকটা
চেষ্টা করতেছে দুগ্ধ দহন করার লেগে, কিন্তু পারতেছে না। আবার লগের সন্তানগুলো খাওয়ার লেগে কাঁদতেছে, দ্রুত আব্বা দুধ দেও। এত কথা না বুঝলে অন্তত পক্ষে ভাব ভঙ্গিমায় এতটুকু বুঝতে পারছি। ইদ্রিস কান্দুলবিরে কয়, এরপরে কি করলাম আমি ওই সাথে কাছে গেলাম, তার কথা শুই না বুঝতে পারলাম সে মূলত মালিক। এখন আমার যদি কয় যে আপনি গরুর দুধ টুধ ধোয়া 2-3 কেজি 5 কেজি 6 কেজি এটা দিয়েন, আমার দিলে গরুর লাত্তি মাত্তি খাইয়া আমি 2 দিনই নাই। বুঝেন নাই? এটা যারা পারে, যারা অভিজ্ঞ ওনারা পারবে, আর যারা পারে না এটা অভিজ্ঞ না, সে এই লাইনে অবশ্যই মাহের না, যাওয়া উচিত না। এবার হে মনে মনে ভাবতেছে, হে আসলে তার কাম তার না, এই কামটা কি তার না। কথা বইলা এতটুকু সে বুঝাইতে চাইলো যে ম্যানেজার ছিল একজন, ওই ম্যানেজার চলে গেছে, এখন আমি বলে গেছি বিপদে, এখন আমি নিজে নিজেই ওই দুগ্ধ দহন করে যদি পারি তো পোলারা খাইতে পারবে, এছাড়া উপায় নাই। হে যখন পারে না, হে কয় তুমি যেটা করো এই কাজ তো আমার কাম, আমারে দিয়া দেহ না। সুবহানাল্লাহ পড়বেন না? গোয়াল কয় সঙ্গে সঙ্গে ওই লোক আমারে কইলো ঠিক আছে তুই কর দিলে, আমি ইশারা দিয়া কোনো রকম যখন 2-3টা লাড়া মারা দিলাম, একটু পরে বালতি ভরা দুগ্ধ। ওনারা মাফিয়া মিন মাফিয়া সার, সিদা, এরা বুঝে সুজা, না বুঝে ডান, না বুঝে বাম, না আমগো মতো যত ফেস ভিতরে আমাদের এত ফেস তাদের ভিতরে নাই। যারা প্রবাসের জীবন কাটিয়েছেন তারা জানে যে এদের ভিতরে এত পেস নাই, ডান বাম এত পিছনের দিকে বুঝে না, সিধা কইছে ওই। এই যে বাইতুল্লাহ মাঝে মাঝে গেলে পুলিশের লগে মাথা মুথা তো গরম হয়, হেরে বলতেছি যে এখানে জায়গা আছে, কয় না সিধা, সিধা মানে সামনে যাও। এরপরে এরা মানে এক কথার লোক, ওনারা আমি যদি কই ডানে, হ্যাঁ কইব বামে, হ্যাঁ বামে কইছে তো কইছে, পৃথিবীর সব মানুষ নেমাইলেও হ্যাঁ বামে কইব। বুঝলেন নাই? এরা এমন মানুষ যেটা বলছে তো বলছে। আরে হ্যাঁ, যদি একজন মন দেয়, খালি মন পায়া লাইছেন কফিলের, সৌদি আরবে কফিল আছে না, কফিলের মন যদি খালি পায়া যান তাহলে তো কাম হয়ে গেছে। পুরা দুনিয়ার লোক যদি হেরে কয় লোক খারাপ, বুঝা, আর যদি খালি একবার তার কাছে আপনি খারাপ হন, দুনিয়ার সমস্ত লোক যদি এর কাছে গিয়ে কয় হ্যাঁ ভালো, কয় না না এ খারাপ, এটা সিধা। তো ওই লোকের কাছে গোয়ালের বড় পছন্দ হয়ে গেল। গোয়াল কান্দুলবি কয় আমার একজন পছন্দ করছে, তখন এক বাঙালি ডাইকা আমার অফার করতেছে, আমার বাড়ির মধ্যে তুমি থাকবা নি। তা আমি বললাম যে আমার পাসপোর্টও নাই, ভিসাও নাই, কিচ্ছু নাই। কয় তোর কিচ্ছু লাগবো না, আমার সৌদি আরবে বড্ড পাওয়ার আছে, আমি তোর বাড়িতে পাঠায়া তুই যা ওখান থেকে সব বানায়া তুই একা না তোর পরিবার সহ আইসা পড়বি, আমার সমস্ত উট এবং গরুর রাখালগিরি তুই করবি, তুই আমার এই সমস্ত এই উটের গরুর ম্যানেজার তুই হবি, তোর জন্য একটা বাড়ি বানায়া দিব, ওই বাড়ির মধ্যে তুই থাকবি। চিল্লা পড়বেন না আল্লাহু আকবার। ইদ্রিস কান্দুলবি রহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয়, ইদ্রিস কান্দুলবি সব টাকার জোরে আমি বাইতুল্লাহ না, ওই মালিক আমারে বলল তুই বাড়ি যাও। যখন উনি বাড়ির মধ্যে পাঠিয়ে দিলেন না, আমি একা না, বরং সবাইরে নিয়ে আমার টিকিটও দেওয়া হলো, আমার পরিবার নিয়ে আমি কাজ করার জন্য ওনার বাড়ির মধ্যে আসলাম। এখন আমি ওনার বাড়ির ম্যানেজার, ওনার বাড়ির মধ্যে আমি কাজ করি। আমি এই যে ঘরটা দেখছেন না, উনি আমার নামে দিয়া দিল, কয়ে তুই এটার মধ্যে জীবন কাটা দিবা। এই জন্য আমি আমার কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পাই এখন বাইতুল্লাহ যাই, হাজিদেরকে আমি দামি ফ্লাক্স কিনা লইছি, হাজিদের গাহওয়া বানাইয়া এরপরে খাওয়াই। বাইতুল্লাহ যেতে টাকা লাগে না, ইস্কো নিয়ে যদি আগে যান আল্লাহ আপনারা নিয়ে যাবে। ওদের ব্যাপারে জিজ্ঞেস করার পরে কেউ ওয়াইসাল কান্নির ব্যাপারে জানে না, বলতেও পারে না, বারবার জিগাইলেও চিনে না। দেখবেন সমাজের মধ্যে গরিব লোকের কেউ দামও দেয় না, কেউ চিনতেও চায় না, অথবা চিনলেও তার পরিচয় দেয় না। সমাজে বড় লোকের দাম আছে রে, গরিবের দাম সমাজে নাই। বিয়ের বাড়িতে দেখবেন বড় লোকের দাওয়াতের পরিমাণটা বেশি, গরিবের কেউ দাওয়াতও দেয় না, বিয়ের দাওয়াতে টাকা দিবে না, ঠিক কিনা? গরিবের কদর সমাজে নাই, ধনীর দাওয়াত দেয়, ধনী আমার বাড়িতে টাকা দিতে পারবে, আমার ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে টাকা দিবে,
এই জন্য ধনীরে দাওয়াত দেয়, গরিবের দেয় না। না রে বাবা, এই যে রমজান আসছে এটা চিন্তা নিয়ে আগে যাবেন রে বাবা। ওই রমজান মাসে আপনি গরিব লোক যারা যারা আছে এদেরকে নিয়ে যাবেন, এদেরকে নিয়ে আপনার ইফতারের মধ্যে আপনি বসাবেন। একটা এতিম পাইলে, মিসকিন পাইলে ইফতারের সময় একসঙ্গে নিয়ে বসবেন। আল্লাহর কসম, গরিবেরা পায় না, এরা সুন্দর করে খেতে পারে না, এরা সাহারির টাইমে খাইতে পারে না। এদেরকে ইফতারের মধ্যে নিয়ে যদি আপনি প্লেটের মধ্যে বসে নিয়ে খান, ইফতারের আগের দোয়া আল্লাহ ফিরে দেয় না। গরিব যদি চোখের পানি ফেলে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো এই লোকটা আমার দামি দামি ইফতারের প্লেটের মধ্যে আমার ডাই খাই না বসায় দিল, ওই গরিবের চোখের পানি আল্লাহর দরবারে যাইতে দেরি হবে না। রমজানে গরিব, এতিম, মিসকিন যারা আছে এদের নিয়ে যে ইফতার করবেন, মনে রাখবেন এই গরিব লোকদের দোয়া আল্লাহ ফিরায় না। এরা 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 সমাজের নিম্ন শ্রেণীর লোক মনে কইরা এদের ধমক দিয়া তারায়া দিয়েন না। মনে রাখবেন কার কোন সময়ে কোন দোয়া কবুল হয় এটা বলা যায় না। আপনি নিবেন, এতিম পাবেন, মিসকিন পাবেন, তার ব্যাকগ্রাউন্ডে দাঁড়াবেন, ভালো খাবার পাক করলে তাহলে দিবেন, এতে আপনার কমবে না, আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেবেন। আল্লাহ এতিম, মিসকিন, গরিব, অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানোর তৌফিক আমাদের প্রত্যেককে আল্লাহ পাক দান করেন। জোরে পড়ে না আমেন। ওয়াইসাল কান্দিরে কেউ চিনে না, কয়ে গরিব মানুষ বুঝলেন, খবরটা বললো না, কয়ে চিনে না। হঠাৎ করে এক রাখালের সাথে মোলাকাত, কার সাথে? রাখালের সাথে মোলাকাত হয়ে গেল। ওয়াইসাল কান্দিরে চিনুনি? ওয়াইসাল কান্দিরে চিনি, ওই জঙ্গলের মধ্যে থাকে বসবাস, তবে জানি মায়ের বড় পাগল। কার পাগল? জানি মায়ের বড় পাগল। রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়ায়, সিজদার মধ্যে রাতটারে কাটায় দেয়। ওয়াইসাল কান্নিরে আমরা জানি, আমরা ভালো করে চিনি। ওয়াইসাল কান্নিকে ওখানে গেলে পাবেন, ওই জঙ্গলের মধ্যে গেলে পাবেন হযরত ওমর আলী আমার মায়ার নবী জুব্বা নিয়ে নিয়ে যখন জঙ্গলের মধ্যে রওনা, একটা গহীন জঙ্গলের মধ্যে যায় যখন ওয়াইসাল কান্নিরে পেয়ে গেল, তাকায় দেখে নবী যেমন বর্ণনা দিছে এমনই দেখা যায়। তার চেহারা এমন হবে, তার চোখটা এমন হয়ে যাবে, তার হাত পা এমন হয়ে যাবে। এই তুমি ওয়াইসাল কান্নি? কয় আপনারা কারা? কয় আমরা নবীর সাহাবী, আমার নাম হলো ওমর, আমার সাথে আমার ভাই আলীও এসেছে। ওয়াইসাল কারনি বলে আপনারা মনে হয় ভুল জায়গায় আসলেন। আমি ওয়াইসাল কারনি এত দামি হতে পারলাম না, এত দামি হতে পারি নাই যে নবীর সাহাবীরা আমার দরবারে আসবে, আমাকে আইসা আমারে খুঁজবে, আমি সেই ওয়াইসাল কারনি না। আপনারা মনে অন্য কোন ওয়াইসাল কারনি রে খুঁজতেছেন, আমি আসলে সেই রিয়াল না। মনে রাখবেন রে বাবা, যারা খাঁটি ওলিয়ে কামেল, যারা খাঁটি আউলিয়া, এরা জীবনেও নিজেরে জাহির করতে চায় না, নিজের মানুষের দরবারে প্রকাশ করতে চায় না। দেখবেন ভণ্ড পীরের লকবের অভাব নাই, ভণ্ড পীরের নামও দেখা যায় না, সামনে কতগুলা লাগায়, টাইটেলের অভাব নাই, কিন্তু ভিতরে বিন্দু মাত্র পরিমাণ পুঁজিও নাই। একমাত্র হক্কানি আলেম যারা, হক্কানি আউলিয়া কেরাম যারা, এদের টাইটেল লাগে না, এদের সামনে দিয়ে বেশি বেশি লকব লাগে না। হক্কানি আলেমকে মানুষ চেহারা দেখলেই বুঝতে পারে, জানতে পারে, চিনতে পারে। একমাত্র ভণ্ড পীরেরই লকবের অভাব নাই, ঠিক কিনা? মূল নাম দেখা যায় না, এর ডানে বামে সামনে পেছনে এর লকব কয়েক কোটি, খালি নিজের জাহির করে আমি যে এমন জানা, আমি কেমন এটা জানা, এমন আছে না নাই? খালি কলস, বাজে বেশি, ভিতরে নাই পুঁজি, হ্যাঁ লাগা খালি দুনিয়ার লকব দে। অথচ না, যারা খাঁটি ওলিয়ে কামেল নিজেকে জাহির করতে চায় না। ওয়াইসাল কারনি কয় আপনারা মনে হয় ভুল জায়গায় আইছেন, আমি এত দামি লোক না যে আপনাদের মতো ব্যক্তিরা নবীজির জুব্বা মুবারক নিয়ে আমার কাছে আসবেন, আমি এত দামি না। কয় না না, আপনি বড় দামি, আপনি বড় সম্মানী। ওয়াইসাল কারনি সাহেব নিজের আর গোপন করে লাভ নাই, আল্লাহ যাই না গেছে গা, নবীও যাই না গেছে গা, গোপন করে লাভ নাই। আল্লাহর বলো ওলি হয়েছেন, আপনার কেরামত জাহির হয়ে গেছে। ওয়াইসাল কারনি নিজের আর কয়েকদিন গোপনে গোপনে রাখবেন, আর গোপনে রাখেন না।
নিজের প্রকাশ ফিরা দেন আর গোপনে রেখেন না। ফয়সাল কারণে কয়ে তেলে যেহেতু আমার চিনলেন কেন আসলেন, আপনারা দামি মানুষ, কয়ে ধরেন না এই জুব্বাটা আমার মদিনাওয়ালা নবী আপনারে হাদিয়া দিল, এই জুব্বাটা পইরা নবীর উম্মতের জন্য দোয়া কইরা দেন। জুব্বাটা ফয়সাল কারণে পইরা গহীন জঙ্গলের মধ্যে ওনার যে প্রেয়ার রুম আছে, ওই সময় তো রুম নাই, কিন্তু ইবাদতের নির্দিষ্ট একটা জায়গা, ওই জায়গার মধ্যে উনি গেলেন। উনি ওই জায়গায় গিয়া সিজদার মধ্যে পড়ে রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক আল্লাহ, তোমার আর আমার সম্পর্ক তুমি তোমার এবং আমার নবীরে কেন জানাইলা? তোমার আমার সম্পর্ক আছে, নবীও জানলো, সাহাবায়ে কেরাম জানলো, আল্লাহ গো তুমি নবীরে কেন জানাইলা? আবার সাহাবায়ে কেরাম কেন আমার তোমার সম্পর্কের ব্যাপারে জানলো? যেহেতু জানাইলা, তাহলে তোমার দরবারে আছে সিজদায় আমি আবদার জানাই, আমার মদিনাওয়ালা নবীর সমস্ত উম্মতের তুমি মাফ করে দাও, শতভাগ উম্মতের তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলে, ও ফয়সাল কারনী পাগলা, আমি আল্লাহ যদি আমার নবীর সব উম্মতের মাফ করে দিই, তাহলে এই উম্মতের মধ্যে তো এমন কিছু বান্দা আছে যারা জেনা করে, এমন কিছু বান্দা আছে যারা মা বাবার খেদমত করে না, এমন কিছু বান্দা আছে যারা নামাজ পড়ে না, এমন কিছু বান্দা আছে যারা মিথ্যা কথা বলে, এমন কিছু বান্দা আছে যারা ওয়াদা করে ওয়াদার খেলাফ করে, এমন কিছু বান্দা আছে যারা আমানাতের খেয়ানত করে, এমন কিছু বান্দা আছে যারা কাবিরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ জানায় দেয়, না রে, তুই যেহেতু আবদার জানাইলা, তাহলে নবীর উম্মতের মধ্যে 10 ভাগ উম্মতের আমি মাফ করে দিলাম। ফয়সাল কারনী পাগলা বলে, ও আল্লাহ, হবে না, আমার নবীর সমস্ত উম্মতের তুমি মাফ করে দাও। আল্লাহ কয়, না রে ফয়সাল কারনী পাগলা, আমি 20 ভাগ উম্মতের মাফ করে দিলাম। এরপরেও সে বলে হবে না, না না, আল্লাহ এরপরে বলে 30 ভাগ উম্মতের মাফ করলাম। এরপরে ওয়াইস কয় হবে না, আল্লাহ কয় যা যা 40 ভাগ উম্মতের মাফ করে দিলাম। হঠাৎ করে ওমর আর আলী দুইজনে আইসা কয়, এই ওয়াইস আমাদের বিদায় দাও, আমরা চলে যাব। সঙ্গে সঙ্গে কানেকশন আল্লাহর সাথে কেটে গেল। তিনি সালাম ফিরে বলে, ওমর আর আলী আমার নবীর সাহাবায়ে কেরামেরা, নবীর জুব্বা পইরা সিজদার মধ্যে যাইয়া নবীর উম্মতের জন্য রবের দরবারে এমন কান্না করলাম, কেন আমাদের ডাক দিলেন, কেন আমার সিজদার মধ্যে আইসা ডাক দিলেন? যদি আজকে ডাক না দিতেন, তাহলে আমি আল্লাহর দরবারে যেই সম্পর্ক লাগাইলাম, আল্লাহর দরবারে কাইন্দা কাইন্দা শুধুমাত্র 40 ভাগ নবীর উম্মতেরা নয়, আমার নবীর 100 ভাগ উম্মতেরে আজকে রাতের বেলা এই সিজদার মধ্যে আমি মাফ করে লইতাম। কার কারণে সম্ভব? ফয়সাল কারনীর মায়ের দোয়ার কারণে সম্ভব। কার কারণে? ফয়সাল কারনীর বিন্দু মাত্র পরিমাণ কামালিয়াত নাই, মায়ের দোয়া নিছে রে, ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেল, রবের খাঁটি বান্দা হয়ে গেল, একজন ওলিয়ে কামেল হয়ে গেল। এই জন্য দোয়া নিব কার থেকে? মায়ের থেকে। কার থেকে? কার থেকে? মায়ের মনে আঘাত দেওয়া যাবে? যাবে নাকি বুড়া বুড়ি হয়ে গেলে ধমক দিবেন? এটা তো আমাদের মধ্যে আছে, বুড়ায় বুঝে না, খালি কেটকেট করে। হ্যাঁ, বুড়ার দাম নাই। মনে রাখবেন, বৃক্ষ যদিও ফল দিতে পারে না, কিন্তু এই বৃক্ষ আপনাকে একটু না একটু হইলেও ছায়া তো দিবে। আপনি এটাকে উপরে ফেলেন না। আর এই বৃদ্ধা হয়ে যাওয়ার পরেও আপনার আচরণ কেমন হবে এটা আল্লাহ জানাইছেন। কে জানাইছেন? সূরাত আল ইসরার 23 নম্বর আয়াতে আল্লাহ সেবারে জানায়া দিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, তোমার মা বাবার মধ্য থেকে যদি তোমার মা অথবা তোমার বাবা অথবা তোমার বাবা অথবা তোমার মা দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়, মানে বুড়া হয়ে যায়, যদি এরা কিবিরের মধ্যে এরা উপনীত হয়ে যায়, যদি এরা বুড়া হয়ে যায়, মনে রাখবা দুইজন অথবা একজন অথবা দুইজনই
যদি কিলাহুমা দুইজনে যদি বুড়া এবং বুড়ি হয়, ফালা তাকুল্লাহুমা উফিন, জীবনে কোনোদিন তুমি তোমার মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করো না। নিষেধ আমার না, চিল্লা বলেন নিষেধ কার? আল্লাহ পাক বলেন তোমার মা বাবাকে বিরক্ত ভাব নিয়ে নিয়ে জীবনে কোনোদিন তুমি বান্দা উফ বলো না। শুধু তাই না, তুমি তোমার মা বাবার সাথে এমন কোনো আচরণ করো না যে মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়, এরপরে অসন্তুষ্ট হয়ে মা বাবার জবান থেকে উফ শব্দটা বের হয় এমন কোনো কাজও মা বাবার সাথে কইরো না। তোমার আচরণ কেমন হবে? তুমি ধমক তো দিবাই না, উফ শব্দ ব্যবহার করবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলেন বান্দারে এমন ভাবে তুমি তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে কথা বলো, এমন ভাবে কথা বলবা যাতে সম্মানের সাথে কথাটা হয়। উঁচু আওয়াজে মা বাবার সামনে তুমি কথা বলো না। তোমার মা বাবার সাথে তুমি কারিমান আও লাইয়ানান ওয়া সাহলা, নরম নরম কথা বলো এবং সহজ সহজ কথা তুমি তোমার মায়ের দরবারে বলো। তোমার মা বাড়ি যশোরের সারসা এলাকায়, তুমি থাকো ঢাকার মধ্যে, তোমার আচরণ ভালো এবং তোমার কথাবার্তা স্মার্টলি কথাবার্তা, কিন্তু তোমার মায়ের তোমার এলাকার ভাষায় কথা বলে। তুমি এখানে ভাবটা মাইরা ইংলিশে মায়ের দরবারে কথা বলার দরকার নাই। ওই মায়ের কাছে কথায় কথায় এমন কোনো ভাষা বলার দরকার নাই যেটা মায়ে বুঝে না, বরং তুমি মায়ের গর্ভ থেকে আসলা, ওই মায়ের ভাষায় তুমি মায়ের দরবারে কথা বলো, লাইয়ানান কথা বলো, নরম নরম কথা বলো, সাহালান বলো, সহজ সহজ কথাগুলো তুমি মা বাবার সামনে বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন ওয়াকফিদ, নত করে দাও, জানাহাদ যুল্লি, বিনয়ের ডানা, তোমার বিনয়ের বাহুগুলো তুমি তোমার এই দুইজনের সামনে, দুই মা বাবার সামনে তুমি নত করে দাও। মিনার রহমা, একেবারে বিনয় হয়ে, একেবারে নম্র হয়ে, দয়া পরবশ হয়ে, একেবারে নরমাল হয়ে তুমি তোমার বাহুগুলো তোমার মা বাবার সামনে তুমি নত করে দাও। আর আল্লাহর কাছে মা বাবার ব্যাপারে দোয়া করো। আমার সাথে বলেন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বে কারীম ইরহামহুমা, তুমি রহম করো আমার মা বাবারে, আমার মা বাবারে তুমি দয়া করো, আমার মা বাবারে তুমি রহম করো, কামা রব্বায়ানি সগীরা, যেমনই ভাবে আমার মা বাবায় আমারে ছোটবেলায় লালন পালন করলো, তেমনই ভাবে তুমি 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 আমার মা বাবারে রহম করো, তুমি আমার মা বাবারে এমন ভাবে দয়া করো। আল্লাহর দরবারে এই দোয়া বেশি বেশি মা বাবা থাকলেও করা লাগবে, মা বাবা বিদায় নিয়ে চলে গেলেও করা লাগবে কি লাগবে না? লাগবে নি। শিক্ষা দিয়েছেন কে? তাহলে শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এক নম্বরে শিক্ষা দিয়েছেন তুমি ইবাদত করবা মৃত্যু পর্যন্ত। কার? কার? কিন্তু এর পরবর্তীতে আল্লাহ আনলেন, আল্লাহর তো ভালো করেই জানা তার আব্বা আম্মা রাজি না, এর মানে আমি আল্লাহ তার প্রতি রাজি না। তার আব্বা আম্মা রাজি না, আল্লাহ তো রাজি না, আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো না, কারণ তার মা বাবা তো তার প্রতি অসন্তুষ্ট। এই জন্য আল্লাহ বলছে আমার ইবাদতগুলো যদি সে তার মা বাবার খেদমত কইরা, এদেরকে রাজি কইরা, এরপরে আমার কুদরতি পায়ে এসে সিজদা দেয়, তো ওদিকে মা বাবার দোয়া বুলেট মিস হয়, তার দোয়া মিস হয় না এই দোয়ার মাধ্যমে। আর ওই যে আমার কুদরতি পায়ে এসে সিজদা দিছে, আমার ইবাদত এবং তার মা বাবার খেদমত এবং দোয়া তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ইসরা এই দুটো আয়াত থেকে আমরা কি পেলাম? আমরা পেলাম এক নম্বরে ইবাদত করব কার? মৃত্যু পর্যন্ত ইবাদত চলবে কার? দুই নম্বরে মৃত্যু পর্যন্ত খেদমত করব কার? খেদমত করব কার? যাদের চলে গেছে আর খেদমত করতে পারবে না, চাইলেই মা বাবার থেকে দোয়া নিয়ে দিতে পারবে না। আপনারা মা বাবার কবরের সামনে গিয়ে দাঁড়ায়া রবের দরবারে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমার আব্বা আম্মা থাকলে তো আমি খাওয়াইতাম, কিন্তু তারা নাই, তো থাকলে আমি খেদমত করতাম, কিন্তু ওনারা নাই, চলে গেছে। আমি সন্তান হয়ে তোমার কাছে আবদার জানাই, আল্লাহ আমার মা বাবার কবরকে জান্নাত বানাও। মনে রাখবেন ওই অমুক দেশ থেকে হুজুর 10 জন 20 জন 500 জন
ভাড়া কইরা আইনা আপনার আব্বা আম্মার লেগে দোয়া করাইলেন, লাভ নেই তো। হুজুর দোয়া করে দিছে, হুজুর চলে গেছে দোয়া কইরা, কিন্তু আপনার মা বাবা, আপনার দোয়াটা বেশি জরুরি, ঠিক কিনা? মা বাবা আপনার, সন্তান তাদের আপনি। আপনি কবরের সামনে গিয়া দোয়া করলে আপনার দোয়াটা বেশি কবুল হবে। বাপ নামাজ কইরা, আমল কইরা, কিছু দান সদকা কইরা আব্বা আমার কবরের সামনে মাঝে মাঝে যাইয়েন, একটু স্মরণ করেন মারে, স্মরণ করেন বাপরে। কবরে শোয়া দিয়া তো এমন সন্তান আছে 1 বছরে যায় একবার কবরে যায়, তাও ঈদের দিন, এমন আছে না নাই? পুরো 1 বছর পরে পরে গিয়া আব্বার কবর জিয়ারত করে, আম্মার কবর জিয়ারত করে না। যাবেন, মাঝে মাঝে যাবেন আপনার মায়ের কবরের পাশে, আপনার বাবার কবরের পাশে, রবের দরবারে দোয়া করবেন, আল্লাহ আমার মার কবর তুমি জান্নাত বানাও, আমার বাবার কবর তুমি জান্নাত বানাও। এই যে দোয়া করার ব্যাপারে, এটা আদেশ কিন্তু আমি দেই না, এই আদেশ কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ পাক কুল বলেছেন, কুল তুমি বলো, তুমি সর্বাবস্থায় বলো। কে বলেছেন? আমরা হাজার মাহবুবের শিখা হচ্ছে কুল, কউল থেকে কুল, তুই খালি পড়ো, বলো, আল্লাহর কাছে বলো। কি বলো? রব্বি ইয়া রব ইরহামহুমা, আমার আব্বা আমার দুইজনকে তুমি রহম করো, কামা যেমনই ভাবে রব্বায়ানি সগীরা, আমার ছোটবেলায় তারা আমার লালন পালন করছে, তেমনই ভাবে তোমার কুদরতি হাতে আমার আব্বা আমার তুমি লালন পালন করো। কি শিক্ষা আল্লাহ দিয়েছেন! সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আমরা আব্বা আম্মা বেঁচে থাকলেও দোয়া করব, চলে গেলেও আব্বা আম্মার জন্য দোয়া করব। আল্লাহ যাদের আব্বা আম্মা নাই কবরকে জান্নাত বানিয়ে দেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন আল্লাহ হায়াতে বরকত দান করেন। সকলেই পড়ছি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শুনেন, এটা মায়ের সঙ্গীত গিয়ে আমরা দোয়া দিয়ে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, না 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 না, এগুলো আমি এখন করবো না। আমি মায়ের একটা নাশিদ গেয়ে, যেটা আমি গাই প্রায় সময়, আমার মাকে নিয়ে যে গান, এটা গাইব, গিয়ে ইনশাআল্লাহ দোয়া দিয়ে দেব। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর মুখ দেখে মায়ে, ব্যথা যাই দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা,
কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। না না, আমি আজান এমনি দিই না, তিলাওয়াত করলে একটু করব। আমি আমার নামাজে আব্দুর রহমান সুদাইসির আব্বা মারা গেছে, দোয়া চেয়েছেন, 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আমি আব্দুর রহমান সুদাইসির কণ্ঠে তিলাওয়াত করি, তো বয়ান কইরা ওই তিলাওয়াত করে মজা নাই। মোটামুটি ঘুম থেকে উঠা এরপরে নামাজে গিয়ে ওই তিলাওয়াত টান দিলে আমার কাছে নিজে ভালো লাগে, কারণ আব্দুর রহমান সুদাইসির ভক্ত আমার পুরো পরিবার। তিলাওয়াত পড়ে মাঝে মাঝে মনে হয় আসমান থেকে, রাউহে মাহফুজ থেকে কোরআন এখনই নাজিল হচ্ছে। কি সুন্দর পড়তে থাকে। আল্লাহ রমজানের এই তারাবি আমাদের নসিব করেন, সকলে পড়ে না আমিন। আল্লাহ রমজানের সাহারি, রমজানের ইফতার, রমজানের সমস্ত ভালো ভালো নেক আমল যে কাজগুলো আছে এগুলো সব আমাদের নসিব করেন। রমজানের আগে মরণ দিয়েন না, যদি মরণ থাকে তাহলে রমজানেই মরণ নসিব করিয়েন, সকলে চিল্লায় পড়ে না আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اجعلني صبورا واجعلني شكورا
واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا উদয়ার মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন হে আল্লাহ গভীর রাতে আপনার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা আমি বড় গুনাহগার আমার মতো গুনাহগার কেউ নাই আয় আল্লাহ গভীর রাত পর্যন্ত আপনার বান্দাগুলোরে আমার কথা শোনানোর জন্য বসে রাখলাম রে আল্লাহ আয় আল্লাহ আমি জানি আমার ইলিম নাই আমল নাই আয় আল্লাহ এই মানুষগুলা এত গভীর রাত পর্যন্ত এরা বসে রইল রে আল্লাহ আয় আল্লাহ ওনাদেরকে দেওয়ার মতো আমার কিছু নেই আমি দিতে পারবো না তবে মুসাফিরের দোয়া নাকি তুমি খালি ফিরে দাও না রে আল্লাহ যারা এই মাহফিলে হাজির হয়েছেন আয় আল্লাহ প্রত্যেকের জিন্দেগীর যৌবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন রে আল্লাহ আয় আল্লাহ এই মাহফিল আপনি কবুল করে নেন হাসরের ময়দানে এই মাহফিল নাজাতের উসিলা বানায় দিয়েন রে আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলের ব্যাকগ্রাউন্ডে যাদের অক্লান্ত পরিশ্রম আছে রে আল্লাহ প্রত্যেকের শ্রমগুলো আপনি কবুল করে নেন প্রত্যেকের আপনার হাতে দিয়ে গেলাম জিম্মাদার হয়ে যান রে আল্লাহ আয় আল্লাহ শাহাবুদ্দিন ভাই রয়েল ভাই সহ যেই যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে আয় আল্লাহ প্রত্যেকটা যুবকদের পরিশ্রমগুলো আপনি কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ এদের মনের নেক বাসনাগুলো পূরণ করে দেন আয় আল্লাহ এই ময়দানে যাদের বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন রে আল্লাহ আয় আল্লাহ যাদের মা নাই মার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন রে আল্লাহ আয় আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াতে বরকত বাড়ায়া দেন আল্লাহ মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ মা বাবার খেদমত করে মা বাবারে রাজি বানাইয়া ইবাদত করে আর পরে রবের জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ প্রবাসীরা দোয়া চেয়েছেন নেক হায়াত দান করে দেন প্রবাসীদের রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দেন আল্লাহ এই এলাকার যে সমস্ত ছেলেরা মালয়েশিয়া সৌদি আরব সিঙ্গাপুরে দুবাই আয় আল্লাহ কাতার বাহরাইনে থাকেন আয় আল্লাহ প্রত্যেকের আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম জামিন হয়ে যায় বাংলাদেশের বাহিরে যেই বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা থাকে রে আল্লাহ প্রত্যেকের আপনার হাতে দিয়ে দিলাম জিম্মাদার হয়ে যান রে আমার আল্লাহ উদয়ার মালিক আয় আল্লাহ যারা অসুস্থ প্রত্যেককে সুস্থতার নিয়ামত আপনি দান করে দেন রে আল্লাহ আয় আল্লাহ যারা এসএসসি পরীক্ষা দিবে জেহেন শক্তি বাড়ায়া দেন রে আল্লাহ আয় আল্লাহ সেন্টারের মধ্যে হলের মধ্যে যাইয়া সঠিক বেঠিক বুঝা শুইনা লেখার মতো তৌফিক দান করেন আল্লাহ জেহেন শক্তি বৃদ্ধি করে দেন আপনার হাতে দিয়ে দিলাম দুনিয়া বিলাইনে ফেল বানাইয়েন না দুনিয়া বিলাইনে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন রে আল্লাহ আয় আল্লাহ যাদের মা বাবা নাই দোয়া চেয়েছেন মা বাবার জন্য রে আল্লাহ যাদের নাই জান্নাত বানায়া দেন যাদের বেঁচে আছে হায়াতে বরকত বাড়ায়া দেন রে আল্লাহ উদয়ার মালিক কত মা বোনের আমি গুনাহগারের সাথে হাত ধরাইল মা বোনদের মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না আয় আল্লাহ মা বাবার মনে কি আশা আয় আল্লাহ আমার বোনদের মনে কি আশা আমি জানি না আয় আল্লাহ তোমার জানার বাকি নাই আয় আল্লাহ মা বোনদের মনের দিলের নেক বাসনাগুলো তুমি পূরণ করে দাও মা বোনদের আবেদা বানায়া দাও মা বোনদের জাহেদা বানায়া দাও মুসল্লিয়া বানায়া দাও মুজাক্কিয়া বানায়া দাও রাবেয়া বসরির মতো ওলিয়া বানায়া দাও রে আল্লাহ আয় আল্লাহ আমার দেশের মানুষগুলো মক্কা মদিনার জন্য বড় পাগল আয় আল্লাহ মক্কা মদিনা না দেখায় তুমি মরণ দিও না আয় আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা নিয়ে যেও রে আল্লাহ আয় আল্লাহ গুনাহ মাফ না কইরা কবরে নিও না বেঈমান বানায়া কবরে নিও না
মুনাফিক বানায়া কবরে নিও না, আল্লাহ মুশরিক বানায়া কবরে নিও না। এমন মরণ দিয়ে না রে মালিক যেই মরণে হাত পা নিয়ে কবরে যাওয়া যায় না। আয় আল্লাহ বাইকের তলে ফেলে মাইরো না রে মালিক, রোডে ঘাটে আমাদের মরণ দিও না রে আল্লাহ, প্রাইভেট কার অ্যাক্সিডেন্টে আমাদের মরণ দিও না, বাস অ্যাক্সিডেন্টে আমাদের মরণ দিও না, বিমান দুর্ঘটনায় মরণ দিও না রে আল্লাহ, ট্রেন অ্যাক্সিডেন্টে মরণ দিও না, এক কথায় দুর্ঘটনার শিকারে আমাদের মরণ দিও না রে আল্লাহ, দুর্ঘটনার শিকারী তুমি আমাদের বানেও না রে আল্লাহ। আয় আল্লাহ আগুনে ফেলে মাইরো না, পানিতে ডুবায়া মাইরো না, এমন মরণ দিও না যেই মরণে আমার চেহারা আমার পরিচয় জানা যায় না। ও আল্লাহ এমন জায়গায় মরণ দিও, বাইতুল্লাহ মরণ দিও রে আল্লাহ, নবী রওজায় আমাদের মরণ দিও রে আল্লাহ। আয় আল্লাহ পাক জায়গায় মরণ দিও রে আমার আল্লাহ। আয় আল্লাহ রমজান মাসে আমাদের মরণ দিও রে মালিক, লাইলাতুল কদরে আমাদের মরণ দিও। আয় আল্লাহ জুমার রাতে আমাদের মরণ দিও, জুমার দিনে আমাদের মরণ দিও রে আল্লাহ। বেঈমান বানায়া কবরে নিও না, মুনাফিক বানায়া কবরে নিও না, মুশরিক বানায়া কবরে নিও না। রব্বানি বানাইয়া তোমারে ডাকতে ডাকতে ঈমান নাই না, এরপরে তুমি কবরে নিয়ে যেও রে আল্লাহ। আমাদের দোয়া মুনাজাত নবীজির উসিলায় কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মা'হুম ওয়াজআল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।